লাস্ট ক্লাসে আমরা এন্টিটি রিলেশনশিপ মডেল শুরু করছিলাম। আমাদের একটা জিনিস পড়ে আসতে বলছিলাম, পড়ে আসছিলাম মনে আসছে জিনিসটা কি ছিল? স্ট্রং উইক, স্ট্রং উইক কি রিলেশনশিপ। একজন তাও কিছু কাছাকাছি বলতে পারছো বাকিরা? একটা পেজ ছিল, টাইম কয়দিন ছিল? বৃহস্পতিবার, শুক্রবার, বুধবার দিন তো ফুল, ও না বুধবার তোমাদের মঙ্গলবার দিন গেছে, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবিবার, 4 দিন গেছে, এক পেজ করতে হবে। যাই হোক, বলে লাভ নাই। তোমাদের সামওয়ান কোনো একটা স্টুডেন্ট বলছিল যে আমি তোমাদের উপর অনেক সময় ফেড আপ থাকি, এসব কারণে আসলে ফেড আপ হয়ে যায়। আমি না, শুধুমাত্র তোমাদের অনেক টিচার আছে যারা ফেড আপ হয়ে যায়। তোমাদের কয়েকজন আসছো যারা ঠিক মতো করো, এগুলো করতে কিন্তু বেশি টাইম লাগে না। তাও মানে কথা বলে লাভ নাই, আমার পড়া আমি শেষ করে দিয়ে যাই। তারপর মিড এক্সাম আসতেছে, মিড এক্সামের মধ্যে যা আছে মনে যা থাকবে তা লিখে দিও। অ্যাগেন, আমি পরীক্ষার আগে আমি কিন্তু কোনো কাউন্সিলিং দেবো না। তো যা কাউন্সিলিং নেওয়ার এখনই নিয়ে নিব, এখন এনাফ টাইম আছে, এখনই যা কাউন্সিলিং নেওয়ার নিয়ে নিব। আমি পরীক্ষার আগে কোনো কাউন্সিলিং দেবো না। পরীক্ষার আগে আমি ওই আগের কাউন্সিলিং আমি এগুলো পছন্দ করি না। আগে সারা বছর পড়ালেখা করে ওই একদিনে সব কিছু উল্টায় ফেলাইতে পারবো না। তো যা কাউন্সিলিং নেওয়ার এখনই নেবা, যা কোশ্চেন সলভ করার, যত যা ধরনের কোশ্চেন আছে এখন পরীক্ষার আগে যে আমি কোনো ধরনের কাউন্সিলিং দেবো না। তো এই লাস্ট উইক বুধবার পর্যন্ত যদি কারোর কাউন্সিলিং দরকার হয় ফোন দিয়ে এসে, অথবা আমি তোমাদের ক্লাসে পড়ে আমি ফ্রি থাকি, এসে কাউন্সিলিং নেব, কিন্তু আমি পরীক্ষার আগে কাউন্সিলিং দেবো না। তো তোমাদেরও কিছু পানিশমেন্ট দেওয়া উচিত। তোমাদের জন্য আমি রাত্রে জেগে পড়ালেখা করি, জাস্ট ভালো মতন পড়ার জন্য। কিন্তু তোমাদেরকে একটা কিছু বলে দিলে তোমার জিনিসগুলো দেখে আসো না প্লিজ। আচ্ছা, ওকে। সো আমি একটু আগেরগুলো আমি একটু রিক্যাপ করি। আমরা হচ্ছিল ইয়ার মডেল শুরু করছিলাম, কীভাবে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম ইউজ করা হয়। এই লেকচারটা আর হচ্ছিল আগে রিলেশনশিপ স্কিমা ডায়াগ্রাম, এই দুটোর উপরে কিন্তু আমি বলছিলাম একটা ফুল সেট কোশ্চেন হবে, ঠিক আছে? সো এটা আপ টু ইউ, এখন তুমি এটা স্কিপ করবে না, স্কিপ করবে না, হ্যাঁ ভিডিও অন করা আছে। সো স্কিপ যদি করতে চাও এটা তোমার নিজ দায়িত্বে স্কিপ করবা, কারণ প্রত্যেকটা টপিক থেকে কোশ্চেন থাকবে। আমি বলছিলাম খুবই সিম্পলিফাইড 3টা টপিক আছে আমার, মানে স্কিমা আর রিলেশনশিপ ডায়াগ্রাম ডিজাইন করা, এটা হচ্ছিল একটা ফেজ। এটার উপরে একটা কোশ্চেন থাকবে, এটা তোমার সবগুলো টপিক থেকে কোশ্চেন থাকবে এবং তোমাকে মাস্টার অ্যান্সার করতে হবে, কারণ কোনো অল্টারনেটিভ নেই। অল্টারনেটিভ থাকবে একটা নম্বর কোশ্চেনই, এবং এটার এই মধ্যেই হচ্ছিল অল্টারনেটিভ যেটা আছে সেটাও আবার এই স্কিমা ডায়াগ্রামে ডিজাইন করতে হবে। সো আসলে লাভ নেই। আর আরেকটা থাকবে এসকিউএল, আর একটা হলো রিলেশনাল কুইজ। সো যেই টপিকই ধরো তোমার কোনো টপিক থেকে বাদ নেই। সো এই সিম্পলি 3টা টপিকই আছে, মানে এই 3টা টপিক থেকে কোশ্চেন থাকে। আচ্ছা, ওকে। সো আমরা লাস্টে দেখছিলাম যে এখানের মধ্যে কিছু টার্ম আমরা দেখছিলাম, এন্টিটি কি, এন্টিটি সেট কি। এন্টিটি হচ্ছে হলো, মানে এন্টিটি সেট হচ্ছে যে আমরা আগে যে টেবিল পড়ছিলাম ডাটাবেজের মধ্যে, সেই টেবিলটা। অ্যান্ড এন্টিটি হচ্ছে হলো ওই টেবিলের মধ্যে প্রত্যেকটা রো, এটা হলো পার্টিকুলার একটা এন্টিটি, মানে একটা রোগুলাকে আমরা হলো ডিফাইন করতেছি, মানে কাইন্ড অফ একটা অবজেক্ট এন্টিটি। দেন আমরা রিলেশনশিপ সেট ডিফাইন করছিলাম, যে 2টা অথবা তার বেশি সংখ্যক এন্টিটির মধ্যে যে একটা রিলেশন থাকে, যে তারা একে অপরের সাথে কীভাবে কানেক্টেড, একটা রো আর একটা কতগুলো রোর সাথে কানেক্টেড হতে পারবে। আমরা এই ধরনের আবার কিছু রিলেশনশিপ দেখছিলাম। রিলেশনশিপ মানে কার্ডিনালিটি, 1 to 1, 1 to many, many to 1, many to many। সো এই যে কার্ডিনেটিগুলো আমরা এখানে দেখছিলাম। তারপর দেখছিলাম অ্যাট্রিবিউটের টাইপগুলো, সিঙ্গেল ভ্যালু দেখছিলাম, যে এটা এক ধরনের ভ্যালু ডিফাইন করতে পারে। মাল্টি ভ্যালু, যেমন আমরা ফোন নাম্বার দেখছিলাম। আফটার দ্যাট কম্পোজিট দেখছিলাম, সিঙ্গেল ভ্যালু, মাল্টি ভ্যালু, সিম্পল অ্যাট্রিবিউট অ্যান্ড কম্পোজিট অ্যাট্রিবিউট। সিম্পল হচ্ছে হলো যেটার মধ্যে কোনো পার্ট নাই, আর কম্পোজিট হলো যাদের মধ্যে পার্ট আছে, লাইক হচ্ছে হলো নেই। অ্যাট্রিবিউট মানে হচ্ছে আরেকটা অ্যাট্রিবিউট থেকে সে, মানে আরেকটা অ্যাট্রিবিউটের মধ্যে কোনো ক্যালকুলেশন করে দেন হচ্ছে তার অ্যাট্রিবিউটের ভ্যালুটা আইডেন্টিফাই করা হয়। মানে আরেকটা অ্যাট্রিবিউটের হেল্প নিয়ে আমি হচ্ছে হলো আমার নিজের অ্যাট্রিবিউটের ভ্যালু ডিফাইন করতেছি। ডোমেন হচ্ছে হলো যে একটা অ্যাট্রিবিউটের মধ্যে কী কী ভ্যালু থাকতে পারে, যেমন ইন্টিজারের মধ্যে হলো শুধুমাত্র ইন্টিজার ফুল ফর্মের ভ্যালুগুলো থাকতে পারবে, ডেসিমাল ভ্যালু থাকতে পারবে না। তারপর আমরা রিডান্ডেন্ট অ্যাট্রিবিউট আমরা ডিফাইন করার সময় দেখছিলাম যে সেকশন
কোর্স, এই দুইটা টেবিল মধ্যে আমরা দিয়ে দিচ্ছিলাম যে আসলে সেকশনের মধ্যে কোর্স আই এটা আসলে রিডান্ডেন্ট হয়ে যায়, কারণ এটা আসলে আরেকটা রিলেশনশিপ যেটা আছে সেকশন কোর্সের মধ্যে সেখানে চলে আসতেছে। ঠিক আছে, তোমাদের যদি ডায়াগ্রামটা একটু সামনে নাও, তোমাদের ডায়াগ্রাম তোমাদের সামনে আছে নাকি? আচ্ছা, সো তোমাদের ডায়াগ্রামের মধ্যে যদি দেখি আমাদের মধ্যে দুইটা টেবিল ছিল, একটা হলো সেকশন টেবিল যেটা আর কোর্স টেবিল যেটা, সেকশন টেবিলের মধ্যে একটা কোর্স আইডি চলে আসছে। আবার আমি যদি স্টুডেন্ট টেবিলটা চিন্তা করি, স্টুডেন্ট টেবিলের মধ্যে আমার একটা ডিপার্টমেন্ট নেম আছে, বা আমাদের দেখো যে ডিপার্টমেন্ট কোর্স স্টুডেন্টের সাথে ডিপার্টমেন্ট অথবা ইনস্টিটিউটের সাথে ডিপার্টমেন্ট, এখানের মধ্যে ডিপার্টমেন্ট নেম যে অ্যাট্রিবিউটটা আছে এটা কিন্তু আসলে একটা রিলেশনশিপ ডিফাইন করতে হবে। ডিপার্টমেন্ট নেম ইনস্টিটিউট টেবিলে হচ্ছে ইনস্ট্রাক্টর ডিপার্টমেন্টের মধ্যে একটা রিলেশন ক্রিয়েট করতেছে। আবার স্টুডেন্ট টেবিলের মধ্যে যে ডিপার্টমেন্টটা আছে সেটা স্টুডেন্ট আর ডিপার্টমেন্টের মধ্যে একটা রিলেশনশিপ ক্রিয়েট করতেছে। সো এখানে অ্যাট্রিবিউট দিয়ে কিন্তু আমি রিলেশনশিপ ডিফাইন করতেছি, বাট ইয়ার ডায়াগ্রাম যখন আমি ডিফাইন করতে যাব এখানে কিন্তু রিলেশনশিপের জন্য আলাদা আমার একটা এন্টিটি আছে। সো আমরা ওই এন্টিটিটা ইউজ করব, রিলেশনশিপের জায়গায় এন্টিটির জায়গায় এন্টিটির মধ্যে আমি কোনো সময় রিলেশনশিপ অ্যাড করব না। রিলেশনশিপ আলাদা একটা অফ এন্টিটি, ঠিক আছে, কাইন্ড অফ এন্টিটির মতো চিন্তা করব, বাট আমার যে টেবিলগুলো আছে অথবা অবজেক্টগুলো আছে সেগুলো আলাদা এন্টিটি সেট হিসেবে থাকবে। মানে এন্টিটি সেটের ভিতরে কোনো সময় রিলেশনশিপ এন্টার করবো না, কারণ তুমি যদি একটা অ্যাট্রিবিউটের মধ্যে এন্টিটি, মানে আমরা যে এন্টিটি ডায়াগ্রামটা দেখছিলাম, মানে আমরা যদি ইয়ার এন্টিটি ডায়াগ্রামটা দেখি, এখানের মধ্যে কিন্তু আমাদের কোনো ছোট ছোট অ্যাট্রিবিউটগুলো আছে, মানে দেখা যাচ্ছে না, এখানে অ্যাট্রিবিউট যেগুলো আছে প্রত্যেকটা সেটের মধ্যে, এখানের মধ্যে কিন্তু কোনোটা বলে দিচ্ছি না স্পেসিফিকলি যে এটা হচ্ছে আমার রিলেশন। ঠিক আছে, সো এই ডিজাইন ফেজে আমি কোনো সময় অ্যাট্রিবিউট দিয়ে কোনো সময় রিলেশনশিপ ডিফাইন করবো না, কিন্তু আমরা একটু পরে দেখবো যে আবার হচ্ছে হলো আমরা যখন ব্যাক করবো তখন দেখবো যে অ্যাট্রিবিউটের মধ্যে আমরা রিলেশনশিপ অ্যাড করে দিচ্ছি, মানে আমরা যখন ইয়ার ডায়াগ্রাম থেকে রিলেশনশিপ স্কিমা ডায়াগ্রাম ডিজাইন করবো। ঠিক আছে, সো এটা আমরা একটু পরেই দেখবো। আচ্ছা, এখন উইক এন্টিটি সেট, উইক এন্টিটি সেটটা বোঝার জন্য আমরা হচ্ছে হলো সামনে যাই। এখানে তোমাদের যে যেখানে দুইটা টেবিল দেওয়া আছে সেখানে মধ্যে কি দেওয়া আছে, সেকশন মধ্যে অ্যাট্রিবিউট কি, সেকশন আইডি, সেমিস্টার, ইয়ার, একটা কি কোর্স আইডি ছিল। এখন দেখো এই তিনটা জিনিস মিলে আমি কি একটা সেকশনকে ইউনিক লাইন ফেভার করতে পারবো? সেকশন আইডি, সেমিস্টার, ইয়ার, সে ধরো সেকশন আইডি এ, ধরো তোমাদের সেকশনটা ছিল, তোমাদের সেকশন আইডি হলো এ, সেমিস্টার স্প্রিং, সরি সামার, ইয়ার হচ্ছিল 2017। এখন এই তিনটা জিনিস দিয়ে আমি একটা সেকশনকে ইউনিক লাইন ফেরত করতে পারবো? কেন? আমার আরো কোর্সের মধ্যে এই সেম সেকশন নামে আরো কোর্স থাকতে পারে। সো এখানে আমি যে কোর্সগুলো রাখবো, আমি এখানে একটা পার্টিকুলার রোকে আমি তিনটা জিনিস দিয়ে আইডেন্টিফাই করতে পারবো। সো উইকেন্ডি সেট মানে হচ্ছিল মানে কাইন্ড অফ সিম্পল এভাবে চিন্তা করতে পারো যে এন্টিটি সেটের মধ্যে যে যতগুলো অ্যাট্রিবিউট আছে এই অ্যাট্রিবিউটগুলো দিয়ে কোনো একটা রোকে পার্টিকুলারলি তুমি আইডেন্টিফাই করতে পারবে না, ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবে না। সো ওই সময় কি লাগবে, তোমার আরেকটা এন্টিটি সেটের কিছু অ্যাট্রিবিউট লাগতে পারে যে অ্যাট্রিবিউট দিয়ে আবার তুমি আইডেন্টিফাই করতে পারবে। ফর এক্সাম্পল আমি যদি কোর্স আইডিটা যদি নেই, দেন কিন্তু আমি এখানে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। আমি লাস্ট ক্লাসে দেখছিলাম এই সেকশন কোর্স এটা আসলে কি করে, এই কোর্সের সাথে সেকশনের একটা রিলেশনশিপ তৈরি করে। তো এখানে কি থাকে, এখানে সিআইডি থাকে, কমা এসআইডি থাকে, তারপরে হচ্ছে হলো আপাতত একটু চিন্তা করো, সিম্পলিফাইড আমি চিন্তা করি, এখানে আরো থাকবে, এখানে হলো সেমিস্টার থাকবে, ইয়ার থাকবে, দুইটা সব অ্যাট্রিবিউটগুলো মিক্স করে এখানে থাকবে। তাহলে এখানে দেখো এখানে তো একটা ম্যাপিং আছে, ধরো তুমি সেকশন আইডি দিয়ে ম্যাপিং করো, তাহলে কোর্স আইডিতে কি ম্যাপিং এর মধ্যে চলে আসতেছে না? তাহলে এখানে যদি তুমি আমার কোর্স আইডি অ্যাড করো তাহলে কি রিডান্ডেন্ট আসতেছে না? কারণ এটা তো অলরেডি রিলেশনশিপের মধ্যে আমি রিলেশনশিপ করে ফেলছি। তো এটাও একটা কজ। আরেকটা কজ হচ্ছে আমরা ডিজাইন ফেজে কোনো সময় অ্যাট্রিবিউট দিয়ে রিলেশনশিপ তৈরি করবো না।
আমি যদি এখানে অ্যাট্রিবিউটের মধ্যে যে সিআইডিটা তৈরি দিয়ে দিই তাহলে কি ওই অ্যাট্রিবিউটের মধ্যে কি রিলেশনশিপটা তৈরি করে ফেললাম না? সো আমি কোনো সময় অ্যাট্রিবিউট মানে এখানে কাইন্ড অফ ফরেন কি কোনো কনসেপ্ট এখানে থাকবে না। সোজা কথা, রিলেশনশিপ স্কিমার মধ্যে কিন্তু আমরা ফরেন কি জিনিসটা নিয়ে আসছিলাম, যে আমাদের ডিপার্টমেন্ট নেম অথবা কোর্স আইডিটা হচ্ছিল একটা ফরেন কি সেকশন টেবিলের মধ্যে। এখানে কোনো ফরেন কি থাকবে না, এখানে ফরেন কি থাকবে হচ্ছে রিলেশনশিপ সেটের মধ্যে, নট এন্টিটিসের মধ্যে। এখানে কিন্তু ফরেন কি আছে, এখানে সিআইডিটা ফরেন কি, এসআইডিটা ফরেন কি, বা এন্টিটি সেটের মধ্যে কোনো সময় এই ধরনের ফরেন কি থাকবে। কারণ ফরেন কি মানে হচ্ছে হলো তোমার রিলেশনশিপ তৈরি করতেছে, আর আমি এখানে কোনো অ্যাট্রিবিউট দিয়ে এন্টিটি সেটের মধ্যে কোনো সময় রিলেশনশিপ তৈরি করব। সো উইক এন্টিটি সেট হচ্ছিল এমন একটা এন্টিটি সেট যেখানে তার অ্যাট্রিবিউটগুলো দিয়ে তার যে রোগুলো আছে সেগুলোকে সে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে। যখনই তুমি একটা এন্টিটি সেটের মধ্যে আইটেমগুলোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারতেছো না, সেটাই হচ্ছিল উইক এন্টিটি সেট। বা সেখানে আমার কন্ডিশন থাকতে হবে যে ওই রোগুলোকে ইউনিকলি আইডেন্টিফাই করা যাবে যদি আরেকটা এন্টিটি সেটে আমি হেল্প নিই। তাহলে এই এন্টিটি সেট থেকে যদি আমি কোর্স আইডিটা যদি হেল্প নেই তাহলে কি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো? কারণ আমি কি কোর্স আইডি এই কোর্সের এই নামে এই সেকশন এ নামে আর কিন্তু কোনো সেকশন নেই। যেমন তোমাদের অন্য যে ডাটাবেসের কোর্সের গুলো সেকশন আছে সেগুলো আইদার বি সি ডি এরকম হবে, কিন্তু এ নামে কিন্তু কোনো কোর্স থাকতে পারবে না, তাহলে অ্যাম্বিগুয়াস হয়ে যাবে। ঠিক আছে, সো এটাই হচ্ছে উইক এন্টিটি সেট। স্টুডেন্ট সেট কোনটা? উল্টা, যেখানে হচ্ছে হলো তার যে অ্যাট্রিবিউটগুলো আছে সেই অ্যাট্রিবিউটগুলো দিয়ে তুমি একটা পার্টিকুলার রোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবে। দ্যাট মিন্স একদম সিম্পল ভাষায় তুমি যদি বোঝাতে চাও যে এমন একটা এন্টিটি সেট যদি হয় যে এন্টিটি সেটের মধ্যে অ্যাট্রিবিউটগুলো দিয়ে তুমি ইউনিকলি আইডেন্টিফাই যদি করতে পারো তাহলে স্ট্রং, আর যদি না পারো তাহলে উইক। আর স্ট্রং উইক এন্টিটি সেট এর কোনোটাকে আমার তো সবসময় টেবিলের মধ্যে রোগুলোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে হবে। যদি করতে হয় তখন তোমাকে আরেকটা এন্টিটি সেটে হেল্প নিতে হবে। উইক এন্টিটি সেটের ক্ষেত্রে, স্ট্রং এন্টিটি সেটের ক্ষেত্রে কিন্তু হেল্প নেওয়ার দরকার নেই, কারণ আমি নিজেই আমার যে অ্যাট্রিবিউট আছে সেই অ্যাট্রিবিউট আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারতেছি। বাট উইক এন্টিটি সেট সে নিজে এই জিনিসটা করতে পারে না, তখন আরেকটা এন্টিটি সেটে হেল্প নিতে হবে। সে যে এন্টিটি সেটে হেল্প নিতেছো সেটাকে বলা হচ্ছিল আইডেন্টিফাইং এন্টিটি সেট। মানে এটার জন্য কোর্স হচ্ছিল, মানে সেকশনের জন্য কোর্স হচ্ছিল আইডেন্টিফাইং এন্টিটি সেট। কারণ তুমি এই কোর্স আইডি মানে কোর্সের একটা অ্যাট্রিবিউট কোর্স আইডি দিয়ে তুমি এই সেকশনের উইক এন্টিটি সেটটার রোগুলোকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য তাকে হেল্প করতেছে। এই জন্য এটাকে বলা হয় আইডেন্টিফাইং এন্টিটি সেট এবং এটা বলা হয় আইডেন্টিফাইং অ্যাট্রিবিউটস। ঠিক আছে, এটা হচ্ছে উইক এন্টিটি সেট। সো আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম এন্টিটি সেটগুলো কি রেক্টেঙ্গুলার ফর্মে রিপ্রেজেন্ট করা হয়। উইক এন্টিটি সেট যদি হয় তাহলে ডাবল রেক্টেঙ্গেল। রিলেশনশিপ ডায়াগ্রামগুলো নরমাল ডায়াগন, বাট যদি উইক রিলেশনশিপ হয়, উইক রিলেশনশিপ কি যখন স্ট্রং এন্ড উইকের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি করা, অথবা উইক আর উইকের মধ্যে রিলেশনশিপ তৈরি করা। সো উইক রিলেশনশিপ যদি থাকে তাহলে সেটাকে ডাবল ডায়াগন দিয়ে দিতে হবে। মানে ডাবল যদি কিছু থাকে সেটা মানে হচ্ছে হলো উইক। ডাবল সব কিছু ডাবল মানে উইক না, এখানে কিন্তু ডাবল বার আছে। আমরা লাস্ট ক্লাসে কিন্তু দেখছিলাম যে অ্যারোগুলো কি এই পাশে কি ওয়ান পোর্শন, এই পোর্শনটা মেনি। যদি আমরা ওয়ান টু মেনি মেনি ওয়ান পোর্শন, মেনি মানে হচ্ছিল এটা অনেকগুলা, এটা একটার সাথে অ্যাটাচ হতে পারে, বাট এটা একটা ওটা অনেকগুলোর সাথে, আবার এটা রিভার্সলি ট্রু, এটা একটার সাথে এটা অনেকগুলা, মানে কোর্স একটা কোর্সে অনেকগুলা সেকশন থাকতে পারে, আবার একটা সেকশনে অনেকগুলা কোর্স থাকতে পারে। ঠিক আছে, উল্টাই। আবার যদি ওয়ান টু ওয়ান হতো একটা কোর্সে একটা সেকশন, একটা সেকশনে একটা কোর্স। এখন কথা হচ্ছে হলো ডাবল বারটা কি মিন করে? আমরা তো এত সিঙ্গেল বার দিয়ে রিপ্রেজেন্ট করে আসছি। আচ্ছা, একটু পরে বলতেছি, আমরা একটু ফ্লো অনুসারে আগাই। সো তাহলে আমাদের উইকেন্ড সেটটা বোঝা গেছে। এগেন আমি রিকোয়েস্ট করতেছি তোমার বইয়ের মধ্যে এই সেম জিনিসটা বইটা না করলেও এই যে স্লাইডটা এটা একটু ঠিক মনে করো, তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো মানে উইকেন্ড সেট জিনিসটা কি। আচ্ছা, এখন আমি আসি ইয়ার ডায়াগ্রামের মধ্যে। অলরেডি আমরা ডায়াগ্রাম অনেক কিছু দেখে বলছিলাম। তো এন্টিটি সেটগুলোকে আমরা রেক্টেঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করি, রিলেশনশিপ ডায়াগ্রামগুলোকে হচ্ছিল ডায়মন্ড দিয়ে রিপ্রেজেন্ট করি। রিলেশনশিপ মানে হচ্ছিল দুইটা এন্টিটি সেটের অথবা তার চেয়ে বেশি এন্টিটি সেটের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি করে। তো এখানে যদি আরো এন্টিটি সেট থাকতো তাহলে আমি এখানে একটা রোল দিয়ে মানে লাইন টেনে আমি এখানে রিপ্রেজেন্ট করতে পারতাম, এখানে আরেকটা লাইন টেনে করতে পারতাম। সো আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম এখানে আরো অনেকগুলো অ্যাট্রিবিউট নেওয়া, মানে সরি এন্টিটি সেট নেওয়া যায় একটা রিলেশনশিপের মধ্যে, বাট জেনারেলি আমরা হচ্ছিল
বাইনারি রিলেশনশিপ ইউজ করি, কারণ বাইনারি রিলেশনশিপ এগুলো কমপ্লেক্সিটি তৈরি করতে পারে। তো আমরা আবার দেখছিলাম যে আবার একটা রিলেশনশিপের মধ্যে তার নিজস্ব অ্যাট্রিবিউট থাকতে পারে, ঠিক আছে? মানে এটা হলো ধরলাম সিআইডি, মনে করো আইডি এটা চিন্তা করলাম, আর এসআইডি এটা হলো রিলেশনশিপ তৈরি করতেছে। তার সাথে আমি তৈরি করলাম যে হলো সে রিলেশনশিপটা কবে তৈরি হয়েছিল, একটা ডেট দিয়ে দিলাম। সো ডেটটা আসলে এই এন্টিটি সেটের মধ্যে নাই, এই এন্টিটি সেটের মধ্যে, এটা হচ্ছে হলো রিলেশনশিপ সেট। এগুলো কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় আমরা একটু পরে, মানে রিপ্রেজেন্ট মানে হচ্ছে এগুলোকে আবার যখন আমরা স্কিমা ডায়াগ্রামে কনভার্ট করব তখন দেখবা যে কিভাবে এগুলোকে আবার কনভার্ট করা হবে। স্কিমা ডায়াগ্রামে কনভার্ট করা খুবই ইজি, জাস্ট পাঁচটা একদম খুবই সিম্পল রুল ফলো করতে হয়। পাঁচটা না আসলে অ্যাকচুয়ালি চারটা, আর একটা আছে ওটা খুবই ছোট একটা। আচ্ছা, রোলস দেখছিলাম হচ্ছিল যে একটা এন্টিটি সেট যদি একই রিলেশনশিপের মধ্যে মাল্টিপল বার অ্যাটেন্ড করে, তখন ফার্স্টের বার সে কিভাবে অ্যাটেন্ড করতেছে, কি হিসাবে, পরের বার কি হিসাবে অ্যাটেন্ড করতেছে। আমরা যেমন দেখছিলাম পিডিইউজের মধ্যে একটা কোর্স, আমরা কি আসলে কোর্স আইডির সাথে কোর্স আইডি ম্যাপিং করি, কারণ এই কোর্সের পিডিইউজের কি, তাহলে কোর্স আইডির সাথে একটা কোর্স আইডি ম্যাপিং করতেছি। তাহলে কি এখানের মধ্যে যে দুইজন পার্টিসিপেট করতেছে, যে ম্যাপিংটা করতেছে, দুইটাই আসলে হচ্ছে আমার কোর্স। সো আমরা হচ্ছে দুইজনে যদি আমাদের একই এন্টিটি সেট যদি মাল্টিপল বার, শুধুমাত্র দুইবার না, তিনবার, চারবার, পাঁচবার, যতবারই সে পার্টিসিপেট করবে, একবার চেয়ে বেশিবার পার্টিসিপেট করলে তখন তোমাকে রোলটা ডিফাইন করে দিতে হবে যে ফার্স্ট বার সে কি হিসেবে পার্টিসিপেট করতেছে, সেকেন্ড বার সে কি হিসেবে পার্টিসিপেট করতেছে, এটা তোমাকে স্পেসিফাই করে দিতে হবে। বাট যদি সিঙ্গেল বার অ্যাটেন্ড করে তাহলে স্পেসিফাই করার দরকার নেই। আমরা যেমন স্কিমা ডায়াগ্রামের মধ্যেও কিন্তু সেম জিনিসটা আমাদের দেখছি, স্কিমা ডায়াগ্রামের মধ্যেও আমাদের এই জিনিসটা ডিফাইন করা আছে। আচ্ছা, কার্নেটি অলরেডি আমরা ডিফাইন করছিলাম, আমাদের যে সাইডে অ্যারোটা থাকবে সেই সাইড হলো ওয়ান সাইড, আর যে সাইডে অ্যারো থাকবে না সেটা হলো মেনি সাইড। সো এটা হচ্ছে ওয়ান টু মেনি, এটা হলো মেনি টু ওয়ান, অ্যারোটা একটু দিকে সরে গেছে, এটা হলো মেনি টু মেনি। আচ্ছা, এখন আসতেছে হচ্ছিল যে ডাবল বার মিনিংটা। ডাবল বার মিনিং হচ্ছে হলো এটাকে বলা হয় আইদার তোমার এন্টিটি সেটটা রিলেশনশিপ যে সেটটা আছে সেটার মধ্যে কিভাবে সে পার্টিসিপেট করতেছে, মানে ফুললি পার্টিসিপেট করতেছে না পার্শিয়াল। আচ্ছা, ফুললি আর পার্শিয়ালের মিনিংটা কি? ফুললি হচ্ছে হলো যে এইখানে প্রত্যেকটা রোর জন্য প্রত্যেকটা যে এন্টিটি আছে, মানে এই এন্টিটি সেটটা, এটা যদি একটা টেবিল হিসেবে চিন্তা করি তাহলে প্রত্যেকটা রো আছে। আচ্ছা, এন্টিটি কিন্তু রোগুলা, তো আমি এন্টিটি সেট করার সময় এন্টিটি যদি বলি দ্যাট মিনস এটা মিন করবা রো। এন্টিটি সেট মানে হচ্ছে হলো ফুল টেবিলটা। তাহলে এখানে প্রত্যেকটা এন্টিটি যদি এই রিলেশনশিপ সেটের মধ্যে একবার করে অ্যাটলিস্ট একবার করে অ্যাটেন্ড করে তাহলে সেটা হচ্ছে টোটাল পার্টিসিপেশন। আর যদি এরকম হয় যে না কিছু অ্যাট্রিবিউট আছে, মানে কিছু এন্টিটি আছে যারা পার্টিসিপেট করতেছে, কিছু এন্টিটি আছে যারা পার্টিসিপেট করতেছে না, তাহলে হচ্ছে হলো পার্শিয়াল। মানে এখানে কিছু রো আছে যাদের মেন কথা হলো যাদের অ্যাডভাইজার অ্যাসাইন করা, তাহলে তো তারা এই রিলেশনশিপ সেটের মধ্যে আসবে না। তাই এই রিলেশনশিপ সেটের মধ্যে আমি কি রাখতেছি, স্টুডেন্ট এন্ড দ্য করসপন্ডিং অ্যাডভাইজার। বাট তুমি যদি অ্যাডভাইজারি অ্যাসাইন না করো তাহলে কি ওই স্টুডেন্টের জন্য এখানে কোনো রিলেশনশিপ সেটের মধ্যে আসবে? আসবে। তো তোমাদের পার্সপেক্টিভ যদি চিন্তা করো, তোমাদের ফার্স্টে কিন্তু কোনো অ্যাডভাইজার সিলেক্ট করা হয় না, তাহলে কি পরে অ্যাডভাইজার সিলেক্ট করতে হবে, বাট সে স্টুডেন্ট। সো সেই ক্ষেত্রে এখানে আসলে একটা রো হবে, একটা বার হবে, দ্যাট মিনস সে পার্শিয়াল অ্যাটেন্ড করতেছে। বুঝা গেছে? তোমাদের পার্সপেক্টিভ যদি চিন্তা করো, এখন ধরো এরকম একটি ইউনিভার্সিটি যেখানে হচ্ছিল সে স্টুডেন্ট হিসেবে অ্যাডমিশন নেওয়ার সাথে সাথে তার জন্য একজন অ্যাডভাইজার অ্যাসাইন হলো। সো ধরো ডিফল্ট অ্যাডভাইজার হচ্ছিল তার আন্ডার গ্রাজুয়েট কোঅর্ডিনেটর। তো তোমাদের যদি আবার এভাবে চিন্তা করো যে তোমাদের আন্ডার গ্রাজুয়েট কোঅর্ডিনেটর অলরেডি তোমাদের অ্যাডভাইজার হিসেবে অ্যাসাইন আছে, তোমার যদি কোনো অ্যাডভাইজার না থাকে তুমি তার কাছে যেতে পারো। তোমাদের আন্ডার গ্রাজুয়েট কোঅর্ডিনেটর আছে, পরে তোমাদের স্বাক্ষর সাথে আছে, তুমি তার কাছে যেতে পারো। তোমার যে অ্যাডভাইজার অ্যাসাইন করা নাও থাকে, দ্যাট মিনস তোমার তাহলে অ্যাডভাইজার একজন অ্যাসাইন করা আছে, তাহলে ওই ক্ষেত্রে হবে হচ্ছিল টোটাল। সোজা কথা হচ্ছিল স্টুডেন্ট মানে পার্টিকুলার যে কোনো একটা টেবিল যদি থাকে সেই টেবিলের মধ্যে মানে প্রত্যেকটা রো যদি ওই রিলেশনশিপের মধ্যে অ্যাটেন্ড যদি করে তাহলে হলো সেটা টোটাল হবে, আদারওয়াইজ হলো পার্শিয়াল। আচ্ছা, যদি পার্শিয়াল হয় তাহলে আমরা পরবর্তীতে দেখবো পার্শিয়াল হলে একটা প্রবলেম হয়। প্রবলেমটা কি? ধরো আমি ধরো তোমাদের স্টুডেন্ট টেবিলটা যেটা আছে, তোমাদের এখানে আমি যদি একটু রিলেশনশিপ ডায়াগ্রাম ফুল ডায়াগ্রামটা দেখি, ধরো এই যে স্টুডেন্ট টেবিল আর একটা হচ্ছে ডিপার্টমেন্ট টেবিল, এটা হলো ডিপার্টমেন্ট টেবিল আর এটা হলো স্টুডেন্ট টেবিল। ঠিক আছে, দুটো খেয়াল রাখা যাচ্ছে না, জাস্ট চিন্তা করো, এটা হলো ডিপার্টমেন্ট, এটা হলো স্টুডেন্ট।
তাদের মাঝখানে একটা রিলেশনশিপ তৈরি করা হচ্ছে স্টুডেন্ট ডিপার্টমেন্ট, মানে হচ্ছিল একটা স্টুডেন্টের সাথে করসপন্ডিং ডিপার্টমেন্ট নেম বা ডিপার্টমেন্ট কোড। দেখো আমি ডিপার্টমেন্ট নেমটা কিন্তু এপিসির মধ্যে আনতেছি না, আমি তো একটা রিলেশনশিপ তৈরি করছি, কারণ ইয়ার ডায়ের মধ্যে এটা अगेन উইকেন্ড সিরিজের যে কনসেপ্ট, ঠিক আছে, উইকেন্ড সিরিজের যে কনসেপ্ট না, নট অনলি যে কোনো এন্টিটিসের মধ্যে দেখো এখানে স্টুডেন্ট কিন্তু উইকেন্ড সেট না, কারণ আইডি দিয়ে তাকে আমি ইনক্লাইনিফাই করতে হবে, ঠিক আছে। আর উইকেন্ড সেট হলে যে পার্সিয়াল হবে অথবা টোটাল হবে এরকম কোন কিন্তু রিলেশনশিপ যে কোনো কিছুর মধ্যেই টোটাল পার্সিয়াল হবে। আচ্ছা, সো তাহলে এখানে আমি স্টুডেন্ট ডিপার্টমেন্ট রিলেশনশিপের মধ্যে আমি কি করতেছি, ডিপার্টমেন্টের সাথে স্টুডেন্টের একটা রিলেশনশিপ তৈরি করতেছি। এখন চিন্তা করো তোমাদের যে স্কিমা ডায়াগ্রামটা আছে, যে আমরা রিলেশনশিপ স্কিমা ডায়াগ্রাম অলরেডি ডিফাইন করেছিলাম, সেখানে কি স্টুডেন্টের মধ্যে ডিপার্টমেন্ট নেম আছে না। এখন স্টুডেন্ট যদি এখানে টোটাল পার্টিসিপেশন যদি না থাকে, মানে ডিপার্টমেন্টের সাথে রিলেশন যেটা তৈরি হয়েছে সেখানে যদি টোটাল পার্টিসিপেশন না থাকে, তাহলে ডিপার্টমেন্ট নেম টোটাল পার্টিসিপেশন মানে কি, যে তার জন্য সব স্টুডেন্টের ডিপার্টমেন্ট অ্যাসাইন করা হবে, কেউ অ্যাসাইন হয়েছে কেউ অ্যাসাইন হয়নি। তাহলে যদি না হয় তাহলে কি ডিপার্টমেন্ট নেমের মধ্যে কি নাম থাকবে না, অ্যাসাইন করা নেই। এই জিনিসটা ডিফাইন করা হচ্ছে হলো টোটাল পার্টিসিপেশন, পার্সিয়াল পার্টিসিপেশন। যদি টোটাল পার্টিসিপেশন দাও তাহলে ওই অ্যাক্টিভিটির মধ্যে কোনো সময় নাম বসতে পারবে না, কারণ আমি জানি যে এই স্টুডেন্ট ডিপার্টমেন্ট রিলেশনশিপের মধ্যে অলওয়েজ প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা ডিপার্টমেন্টের মানে যে রিলেশনশিপ সে রো আছে টোটাল পার্টিসিপেশন। তাহলে ওই ভ্যালু না হওয়ার কোনো কোশ্চেন আসে না। বা যদি পার্সিয়াল পার্টিসিপেশন হয় তাও না হতে পারে, কারণ পার্সিয়াল পার্টিসিপেশন মানে কি, যে স্টুডেন্ট ডিপার্টমেন্টের কিছু কিছু স্টুডেন্টের জন্য ডিপার্টমেন্ট মানে স্টুডেন্ট ডিপার্টমেন্টের রিলেশনশিপের মধ্যে কোনো রিলেশনশিপ নাই, দ্যাট মিন্স স্টুডেন্টের জন্য ডিপার্টমেন্ট অ্যাসাইন করা হয়, তাহলে নাম হবে। সেটা দেখো আমি রিলেশনশিপগুলো কিন্তু এপিসোডের মধ্যে আমি অ্যাক্টিভিটির মধ্যে ডিফাইন করে দিতাম, যে এই যে ছোট ট্রিভিয়াল এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো কিন্তু আমি ডিফাইন করতে পারতাম না। আমি রিলেশনশিপ সেটটা আলাদাভাবে রিপ্রেজেন্ট করতে পারতেছি বলেই আমি এই ছোট ছোট ট্রিভিয়াল ইস্যুগুলো আমি ডিফাইন করে দিতে পারছি, বুঝা গেছে। এইটাই হচ্ছিল টোটাল অ্যান্ড পার্সিয়াল পার্টিসিপেশন। ওকে, সো এরপরে একটু জাস্ট এটা হালকা একটা মডিফিকেশন, সেটা হচ্ছে আমরা ওই 1-2-1-1-2 মেনি করছিলাম না, সেখানের মধ্যে আমরা আবার এক ধরনের কার্ডিনালিটি দিতে পারি, সেটা বলা হচ্ছিল নাম্বার দিয়ে। নাম্বার দিয়ে মানে হচ্ছিল 1.1 মানে হচ্ছিল তোমার এটা হলো লোয়ার লিমিট, এটা আপার লিমিট, মানে এখানে একটা এন্টিটি মিনিমাম কয়বার এখানে অ্যাটাক করবে, ম্যাক্সিমাম কয়বার এখানে অ্যাটাক করবে, মানে এখানে স্টুডেন্টের জন্য কয়টা রো থাকবে, মানে পার্টিকুলার একটা স্টুডেন্টের জন্য এখানে কয়টা রো থাকবে রিলেশনশিপ সেটের মধ্যে। সো 1 একবার এখানে 1 মানে কি, অ্যাটলিস্ট একবার একটা মানে একটা স্টুডেন্টের জন্য এখানে অ্যাডভাইজার টেবিলের মধ্যে একটা রো অ্যাটলিস্ট থাকবে এবং ম্যাক্সিমাম একটা থাকবে। আমি যদি 1-2-many 1-2-1 অথবা many-to-many এগুলোর সাথে যদি আমি কম্পেয়ার করি, তাহলে এই সেটটা আসলে কি রিপ্রেজেন্ট করে, ওয়ান সেট না মেনি সেট? ওয়ান সেট না, ওয়ান সেটের মধ্যে কি ছিল, এক্স্যাক্টলি একবার তোমার অ্যাটেন্ড করবে 1। এখানে কি বলতেছে লোয়ার লিমিট 1, এটা হলো লোয়ার লিমিট, লেফট সাইডটা হলো লোয়ার লিমিট, লোয়ার এন্ড হায়ার। এই সাইডে কি বলতেছে 0... মানে মিনিমাম 0 সংখ্যক বার এবং ম্যাক্সিমাম অনেকগুলো হবে। একটা ইনস্ট্রাক্টর তার কোন স্টুডেন্টকে অ্যাডভাইজার নাও থাকতে পারে, আবার অ্যাডভাইজার থাকতে পারে, তাহলে এই সাইডটা কি মেনি সেট, কারণ এখানে হলো থাকতে পারে নাও থাকতে পারে, ঠিক আছে। সো এটা হলো আমরা কার্ড আইডেন্টি ভ্যালু দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। জেনারেলি আমরা এই অ্যাপ্রোচ এখন বেশি ইউজ করি, আমরা বেশি ইউজ করতে হবে, যেটা আমাদের কোনো সময় রেস্ট্রিক্ট করে দিতাম, যেটা হলো অ্যাটলিস্ট 2বার অ্যাটেন্ড করবে। ধরো একটা ফর এক্সাম্পল আমি যদি এটা বলি, একটা অ্যাডভাইজার হলো অ্যাটলিস্ট 2টা মানে ম্যাক্সিমাম 2টা স্টুডেন্টকে অ্যাডভাইস করতে হবে, তাহলে কি করবো, এখানে যা শুনলো দিয়ে দিলাম 0. এই ধরনের রিলেশনশিপ যদি কোনো সময় তোমার প্রেজেন্ট করতে হয়, তখন হচ্ছে তোমাদের এরকম নাম্বার দিয়ে ভ্যালু, কারণ আমরা কিন্তু ওখানে ভ্যালু দিতে হয় আইদার হলো 1 নাহলে মেনি, মানে একদম আপস এন্ড ডাউন, ঠিক আছে, মানে এক্সট্রিমলি আইদার মিনিমামে যাও নাহলে ম্যাক্সিমামে। আর তুমি যদি মাঝখানে থাকতে চাও যে সে 2টা স্টুডেন্টকে অ্যাডভাইস করবে, মানে সে রিলেশনশিপের মধ্যে 2বার পার্টিসিপেট করবে অথবা 3বার, এরকম যদি স্পেসিফাই করে দিতে চাও, তাহলে অথবা তুমি বলতে পারো যে মিনিমাম 2টা, অথবা যে তোমাদের কোর্স যখন নাও
আমরা বলে দিলাম যে অ্যাটলিস্ট মিনিমাম হচ্ছে 2টা কোশ্চেন দিতে হবে অথবা 3টা কোশ্চেন দিতে হবে, তখন হচ্ছে তোমার টার্গেটের মধ্যে বলে দিতে হবে যে মিনিমাম 3টা থাকতে হবে, ম্যাক্সিমাম আমার যত, আমার ম্যাক্সিমাম মধ্যে আমার অনেক সময় ব্যারিয়ার দিয়ে দেয়, তুমি ম্যাক্সিমাম হচ্ছে 5টা কোশ্চেন দিতে পারবা অথবা থিওরি কোশ্চেনটা নিতে পারবা এরকম। আচ্ছা, আমরা মানে ইয়ার ডায়াগ্রামের মধ্যে যখন যে কমপ্লেক্স অ্যাট্রিবিউটগুলো থাকে, কম্পোজিট অ্যাট্রিবিউট, যে সিঙ্গেল আর কম্পোজিট অ্যাট্রিবিউট পড়ছিলাম না, কম্পোজিট অ্যাট্রিবিউট কি, যেটার মধ্যে মাল্টিপল পার্ট থাকে, মাল্টি ভ্যালুড আর কম্পোজিট দুটো কিন্তু আলাদা। কম্পোজিট মানে হলো পার্ট থাকবে, আর ভ্যালু মানে হলো সেখানে অনেকগুলো ভ্যালু বসতে হবে, যেমন হচ্ছে ফোন নাম্বার। তো কম্পোজিট অ্যাট্রিবিউট যদি হয় তখন হচ্ছে আমরাকে এই যে মনে করো নেম, এটা হলো ফার্স্ট অ্যাট্রিবিউটটা রাখবো, তার আন্ডারে মানে এটা হচ্ছিল ওই যে মেইনটা, মানে কম্পোজিট অ্যাট্রিবিউটের একটা নাম থাকতে হবে, এটা হলো মেইন নামটা আর তার সাব পার্টগুলো হচ্ছিল। তো নেম যদি থাকে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, এটা হলো কম্পোজিট। অ্যাড্রেসের মধ্যে মনে করো ফার্স্টে 2টা পার্ট, স্ট্রিট, সিটি, তাহলে অ্যাড্রেসের একটা কম্পোজিট অ্যাট্রিবিউট, তার মধ্যে আবার কম্পোজিট অ্যাট্রিবিউট হলো স্ট্রিট এন্ড সিটি, 2টা পার্ট। তবে আবার স্ট্রিটের মধ্যে স্ট্রিট নাম্বার এক্সেট্রা এক্সেট্রা, আবার সিটির মধ্যে সিটি আলাদা, সিটি কম্পোজিট না, সিটি হলো সিম্পল, স্ট্রিট হলো সিম্পল, জিপ সিম্পল, অ্যাড্রেসটা হলো কম্পোজিট, স্ট্রিট হলো কম্পোজিট, বাট এই 3টা আবার হচ্ছিল এই অ্যাড্রেসের মধ্যে আনটা। আর যদি মাল্টিভ্যালুড হয় তাহলে হলো আমাদের ওই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হয়, যেটা হলো মাল্টিভ্যালুড। ঠিক আছে, তাহলে মোটামুটি এগুলো হচ্ছে হলো আমাদের ইয়ার ডায়াগ্রামের নোটেশন। আমি দেখলাম কি কিভাবে এন্ট্রি সেট রিপ্রেজেন্ট করা হয়, কিভাবে উইক এন্ট্রি সেট রিপ্রেজেন্ট করা হয়, কিভাবে রিলেশনশিপ সেট রিপ্রেজেন্ট করা হয় এন্ড উইক রিলেশনশিপ সেট, দেন আমার কার্ডিয়ালিগুলো কিভাবে ডিফাইন করতে পারি, 1 to 1, many to 1, many to many এন্ড পার্সিয়াল পার্টিসিপেশন, টোটাল পার্টিসিপেশন। আপনারা যেটা কমন ছিল আমরা কোনো সময় চাইলে লিমিট দিয়েও দিতে পারি, মানে হায়ার লিমিট লোয়ার লিমিটও দিতে পারি রিলেশনশিপ সেট। এটাই হচ্ছে মোটামুটি তোমাদের ইয়ার ডায়াগ্রাম। আচ্ছা, উইক এন্ট্রি সেট রিপ্রেজেন্টেশন অলরেডি আমরা বলছি, তো এটা আমি আর ডিসক্রাইব করলাম না। সো এটা হচ্ছে তোমাদের মানে যে ইউনিভার্সিটি স্কিমাটা পড়ানো হয়েছে সেটা হচ্ছে একটা ইয়ার রিলেশনশিপ ডায়াগ্রাম। এটা একটু বোঝার চেষ্টা করি কিভাবে এটা ডিজাইন করা হয়। অলরেডি আমি পার্ট বাই পার্ট বলে বুঝিয়েছি যে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় আমার একটা মানে ফুল ইয়ার ডায়াগ্রামকে। তোমাদের কিন্তু পরীক্ষার মধ্যে এত বড় না হলেও মিনিমাম মনে করো 6-7টা এন্টিটি সেট নিয়ে একটা তোমার 6-7টা অথবা 4-5টা হতে পারে, এটা তোমার ডিজাইনের উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, তোমাদের পরীক্ষার মধ্যে ডিজাইন করার সময় কিন্তু তোমাদের যে অপটিমাল হতে হবে এরকম না, আবার তুমি যদি বোগাস হয়ে যায় যে সবগুলা যদি একই টেবিলের মধ্যে নিয়ে আসো তাহলে কিন্তু এটা একটা স্কিমা ডায়াগ্রাম। আমি চাইলে কিন্তু সবগুলাকে নিয়ে একটা এন্ট্রি সেট তৈরি করবো, ওটার মধ্যে সব অ্যাট্রিবিউটগুলো দিতে পারে, একদম জিরো পাবো। ঠিক আছে, সো একবারে মানে জাস্টিং লেভেলে যেতে রিলেশনশিপ ডায়াগ্রাম না, আবার আমি অপটিমালও যাচ্ছি না, তো মানে একদম যে এক্সট্রিম কেস খারাপ না হয়। ঠিক আছে, মোটামুটি লেভেলে একটা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম হলে হবে, কারণ আমরা এখানে তোমাদের অপটিমাইজেশন এখন পড়াচ্ছি, অপটিমাইজেশন আমাদের নেক্সট। সো অ্যাটলিস্ট মোটামুটি তোমাদের 70% এন্টিটিগুলো আইডেন্টিফাই করতে হবে। তোমাদের মধ্যে যতগুলো এন্টিটি এখন দেখ পড়লে বুঝতে পারবে, মনে করো একটা স্টুডেন্ট সিস্টেম তৈরি করতে পারবে, ওখানে কি কি এন্টিটি সেট হতে পারে, তো একটা মানে পার্টিকুলার মনে করো একটা সিনারিও পড়ে যাতে তুমি রিলেশনশিপ ডায়াগ্রামটা ডিফাইন করতে পারো। ঠিক আছে, তোমাদের কিন্তু পরীক্ষার মধ্যে একটা টেক্সট দেওয়া হবে, কিছু টেক্সট দেওয়া হবে, যে ফর এক্সাম্পল বললাম যে ফর এক্সাম্পল তুমি এভাবে চিন্তা করো যে তুমি হচ্ছে একটা লাইব্রেরি স্টার্ট করতেছো, যেখানে হচ্ছে তুমি বুক লেন্ড করতে পারবা, বুক হচ্ছে তুমি অন্য জায়গা থেকে কিনে আনতে পারবা, তোমার স্টোরে রাখবা, কারা কারা লেন্ড করতেছে সেটা তুমি দেখতে পারবা। এই ধরনের একটা মানে একটা সিনারিও তোমাকে বলে দেবো টেক্সটে, আপনাদের তোমার ওখান থেকে পরে বের করতে হবে যে এখানে আমাদের কি এন্টিটি হতে পারে, মানে এখানে আমাদের অ্যাক্টিভিটির মধ্যে কি অ্যাক্টিভিটি করতে পারে, কোনটা প্রাইমারি কি হবে এবং কোনটা ফরেন কি হবে, এটা হলো তোমার যে রিলেশন। আবার স্কিমা ডায়াগ্রাম ডিজাইন করবো তখন যাবে। সো ইয়ার ডায়াগ্রাম পর্যন্ত বোঝা গেছে। তোমাদের পরীক্ষার মধ্যে কিন্তু ইয়ার মানে তোমাদের নেক্সট সিটির মধ্যে কিন্তু এরকম আমি তোমাদের একটা সিনারিও দিয়ে দেবো, ওইখান থেকে তুমি একটা ইয়ার ডায়াগ্রাম ডিজাইন করবা, আফটার দ্যাট ইয়ার ডায়াগ্রামকে আবার রিলেশনশিপ স্কিমাতে ডিজাইন করবো। আমাদের ইয়ার ডায়াগ্রাম পর্যন্ত কিন্তু আমাদের কনসেপ্ট শেষ, আমাদের ইয়ার ডায়াগ্রাম পর্যন্ত আমরা পারতেছি। এখন হচ্ছিল ইয়ার ডায়াগ্রাম থেকে কীভাবে রিলেশনশিপ স্কিমা, মানে ওই যে আগে আমরা যেটা তৈরি করছিলাম রিলেশনশিপ স্কিমাটা, সেটা কিন্তু তৈরি করে খুবই সিম্পল 5টা রুল আছে, খুবই সিম্পল, জাস্ট 5টা রুল অ্যাপ্লাই করবা। যখন তুমি দেখবা যে এখানে একটা এন্টিটি সেট আছে তখন তুমি ডিফাইন করবা এটা কি স্ট্রং না উইক, যদি স্ট্রং হয় তাহলে এক ধরনের রুল, উইক যদি হয় এক ধরনের রুল। রিলেশনশিপ সেট আছে তখন যদি দেখবা যে এটা কি 1 to 1, many to 1, many, এই ধরনের উপর বেস করে তোমাকে জাস্ট আইডেন্টিফাই করতে হবে। এই কয়েকটা রুলই আছে, আর কিছু না, খুবই টাফ কিছু না, দেখলে বুঝতে হবে। ওকে,
এখানে না পড়ে না। সো ফার্স্ট রুলটা হচ্ছে হলো, ধরো আমার এই যে এই ধরনের একটা রিলেশনশিপ আছে, যদি রিলেশনশিপটা যদি স্ট্রং হয়, মানে আমার হলো এন্টিটি সেটগুলো এখন রিপ্রেজেন্ট করতেছে, রিলেশনশিপ সেট না, মনে করো এন্টিটি সেটটা, এটা যদি স্ট্রং হয় তাহলে এখানে যে অ্যাট্রিবিউট আছে এমন যে নামটা আছে এটা নিয়ে একটা হচ্ছে টেবিল তৈরি হবে। দ্যাট মিনস এটা নিয়ে একটা রিলেশন তৈরি হবে, রিলেশন স্কিমা কনসেপ্ট আমি বলতেছি, মানে দ্যাট মিনস একটা টেবিল তৈরি হবে। এই যে স্টুডেন্ট, মানে এটার জন্য বলে নাই, তোমাদের যেমন স্টুডেন্ট আছে, স্টুডেন্টটা দেখো, স্টুডেন্টটা কিন্তু আসলে স্ট্রং। এখন তুমি এটার কথা চিন্তা করো, এটাও কি একটা স্ট্রং এন্টিটি সেট, কারণ এটার মধ্যে ডাবল রেক্টেঙ্গেল লাইন, তো এটা স্ট্রং। তো স্ট্রং এন্টিটি সেট যদি হয় তাহলে ওই এন্টিটি সেটের নাম দিয়ে তার অ্যাট্রিবিউট নিয়ে হচ্ছে একটা এন্টিটি সেট তৈরি হবে। তো এখানে একটা এন্টিটি সেট কি হবে, কোর্স, তার নাম হবে কোর্স, ভিতরে থাকবে কোর্স আইডি, টাইটেল, ক্রেডিটস, এবং কোর্স আইডিটা হবে হচ্ছে প্রাইমারি। তো আমি সব কিছু কিন্তু বলে দিচ্ছি, তোমার কিছুই করা দরকার নেই, আইডেন্টিফাই করতে হবে স্ট্রং নাকি এন্টিটি, এটাও আমি বলে দিচ্ছি, খালি মনে রাখতে হবে যে কোনটা এন্টিটি, কোনটা উইক, কোনটা স্ট্রং। তো দেখো ট্রান্সলেশনটা কিন্তু খুবই ইজি, ডিফাইন মানে ডিফিকাল্ট পার্টটা হচ্ছে হলো ডিজাইনটা করা। ট্রান্সলেশনটা খুবই কিন্তু ইজি, জাস্ট হচ্ছে ডিফাইন করতে হবে যে কোন স্ট্রং নাকি উইক, রুলগুলো আমি মনে রাখতে হবে। যদি উইক হয়, উইক হলে ফার্স্ট অফ অল এন্টিটি সেটগুলো হচ্ছে তাদের নাম নিয়ে অ্যাট্রিবিউট নিয়ে এন্টিটি সেট তৈরি হবে। তো দেখো সেকশনের মধ্যে সেকশন আইডি, সেমিস্টার ইয়ার, এগুলো তো সবই আছে। এখন ওই যে আমি বলছিলাম না, স্ট্রং উইক এন্টিটি সেট যদি হয় তাহলে কি সে নিজে ফুললি ইন্ডিপেন্ডেন্ট না, সে আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, কারণ তার অ্যাট্রিবিউটগুলো দিয়ে আমি ইউনিকলি রোগুলোকে আইডেন্টিফাই করতে পারতেছি না। দ্যাট মিনস উই নিড হেল্প ফ্রম আইডেন্টিফাইং এন্টিটি সেট। আর এখানে আইডেন্টিফাই এন্টিটি সেট কোনটা, কোর্স, আমি রিলেশনশিপ ডায়াগ্রামের মধ্যে আমি বলে দিব, কারণ এই দুটার মধ্যে আমার রিলেশনশিপটা আছে, আর এটা হচ্ছে উইক রিলেশনশিপ সেট। সো আমার এটার হেল্প নিতে হবে। এটার যদি হেল্প নেই তাহলে আমি এখানে হচ্ছে জাস্ট এই যার মানে আইডেন্টিফাইং সেটের প্রাইমারি কিটা, ওই প্রাইমারি কিটা উইক এন্টিটি সেটের মধ্যে অ্যাড হয়ে যাবে, এটাই হচ্ছে দ্য ডিফারেন্স। সো স্ট্রং এন্টিটি সেট, উইক এন্টিটি সেট রিপ্রেজেন্টেশন সেমই, সেটা হলো ওই এন্টিটি সেটের নাম এন্ড তার অ্যাট্রিবিউটগুলো দিয়ে একটা রিলেশন তৈরি হবে, মানে ওই যে টেবিল তৈরি হবে। বাট স্ট্রং এর ক্ষেত্রে শুধুমাত্র তার এলিমেন্টগুলোই থাকবে, মানে তার অ্যাট্রিবিউটগুলো থাকবে। বাট যদি উইক এন্টিটি সেট হয় দেন উই হ্যাভ টু অ্যাড দ্য প্রাইমারি কি ফ্রম আইডেন্টিফাইং এন্টিটি সেট, ঠিক আছে? সো এটা হলো এন্টিটি সেট রিপ্রেজেন্টেশন। এন্টিটি সেট আর কোনো ভেরিয়েশন নেই, জাস্ট এই দুইটাই, আইদার স্ট্রং, উইক, এর উপর বেস করে আমি এন্টিটি সেট রিপ্রেজেন্ট করব। এখন আসতেছে হচ্ছে হলো রিলেশনশিপ সেট। ওকে, সেম এখানেও সেম অ্যাপ্রোচ, যদি সেটা উইক হয় অথবা যদি স্ট্রং হয়। এখন হলো ফার্স্ট আমি স্ট্রং নিয়ে চলে গেলাম, উইকেটটা আগে বাদ দিই। স্ট্রং যদি হয় তখন আমাকে দেখতে হবে কার্ডিনালিটি কি। কার্ডিনালিটি মানে হচ্ছিল এটা কি মেনি টু মেনি নাকি ওয়ান টু ওয়ান নাকি মেনি টু ওয়ান। আচ্ছা, যদি মেনি টু মেনি হয়, মেনি টু মেনি মানে কি, এটার সাথে এটা একটার সাথে এটা একটা রিপ্রেজেন্ট হবে, এটা একটার সাথে এটা একটা রিপ্রেজেন্ট হবে। দ্যাট মিনস আমার অ্যাডভাইজর, কে কার অ্যাডভাইজর, এটা রিপ্রেজেন্ট করতে আমাকে দুইটাই অ্যাট্রিবিউট লাগতেছে না। মেনি টু মেনি ক্ষেত্রে হচ্ছিল, কারণ এখানে আমাদের কি থাকতে পারে, অনেকগুলো ইনস্ট্রাক্টর থাকতে পারে সেম অ্যাট্রিবিউট দিয়ে, আবার এরকম কি অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে, কারণ কি একটা স্টুডেন্টের মাল্টিপল অ্যাডভাইজর হতে পারে। কারণ এখানে ধরো এখানে এভাবে যদি চিন্তা করো, আমি যদি এই আইডি ধরো একটা স্টুডেন্ট আইডি আছে 2 দিয়ে যদি সার্চ দিই তাহলে কি এখানে মাল্টিপল রো আসতে পারে না? ধরো তোমাদের ক্ষেত্রে তুমি চিন্তা করো, তোমাদের অ্যাডভাইজরকে ধরো একটা ডিফল্ট অ্যাডভাইজর হলো তোমাদের সাক্ষর স্যার, তারপর তোমাদের যদি আবার মানে তোমাদের যে পার্টিকুলার আবার আলাদা আলাদা অ্যাডভাইজর অ্যাসাইন করা আছে না, ধরো সে হচ্ছিল মনে করো সে সামথিং একজন এক্স টিচার, তাহলে এক্স টিচার আর সাক্ষর স্যার দুজনই কি তোমাদের অ্যাডভাইজর। তাহলে এই অ্যাডভাইজর লিস্টের মধ্যে দুইটা ম্যাপিং থাকবে না, দুইটা রো থাকবে না, তো তোমার আইডি দিয়ে সার্চ করলে কি দুইটা রো পাবা। আবার সাক্ষর স্যারের কথা যদি চিন্তা করো, সাক্ষর স্যারের যদি আইডি দিয়ে আমি সার্চ করি তাহলে কি সে অনেকগুলো আমি রো পাবো না, কারণ সে অনেকগুলো স্টুডেন্ট টিচার। তাহলে যে কোনো একটা দিয়ে কি আমি আইডেন্টিফাই করতে পারবো, দুইটাই লাগবে। সো রিলেশনশিপ যদি এরকম একটা মেনি টু মেনি যদি রিলেশনশিপ থাকে এবং সেটা যদি স্ট্রং হয়, অ্যাগেন আমি কিন্তু স্ট্রং নিয়ে বলতেছি, উইক কিন্তু এখন আসবে, উইক পরে আসবে। স্ট্রং যদি হয় দেন তোমাকে কি করতে হবে, যে দুইটা অথবা তিনটা অথবা চারটা যতগুলা এন্টিটি সেট ওই রিলেশনশিপের মধ্যে পার্টিসিপেট করতেছে তাদের প্রাইমারি কিগুলো আছে সেই কিগুলো নিয়ে হলো একটা রিলেশনশিপ সেট তৈরি করবে। সো এই রিলেশনশিপ সেট থেকে আমার হলো একটা টেবিল তৈরি হবে, সেই টেবিলের নাম হবে হচ্ছে অ্যাডভাইজর, যেটার মধ্যে অ্যাট্রিবিউট থাকবে হচ্ছে দুইটা, এটা আইডি এটা আইডি।
বাট এখানে প্রাইমারি কি যদি 3টা অ্যাট্রিবিউট নিয়ে হইতো তাহলে এখানে 3টাও থাকতো প্লাস এটা। এখন এটার সাথে যদি আরেকটা অ্যাট্রিবিউট থাকে ডেট, তাহলে কোথায় অ্যাড হবে? এন্টিটি সেটের মধ্যে নাকি এখানে অ্যাড ভ্যালু? কারণ এন্টিটি সেটের রুল আগে চলে গেছে, তো এই অ্যাট্রিবিউটের সাথে এটার কোনো রিলেশনশিপ। আমরা রিলেশনশিপ সেটের মধ্যে দেখছিলাম না যে এক্সট্রা অ্যাট্রিবিউট আবার থাকতে পারে। আচ্ছা, এগুলো আবার ডট দিয়ে রিপ্রেজেন্ট করা, ঠিক আছে? তাহলে যদি এরকম এক্সট্রা অ্যাট্রিবিউট যদি থাকে তাহলে জাস্ট এখানে অ্যাড হয়ে যাবে। বাট মেইন যে কিগুলো অ্যাট্রিবিউটগুলো আসবে সেগুলো আসবে হচ্ছিল তার পার্টিসিপেটিং যে রিলেশনশিপ। এটা হচ্ছিল মেনি টু মেনি। আরো কয়েকটা ভেরিয়েশন আছে, সেটা হচ্ছিল কি যে 1 to 1 ছিল, 1 to many ছিল, many to 1 ছিল, সেটা একটু পরে রিপ্রেজেন্ট করতেছি। তার আগে আমরা অ্যাট্রিবিউটগুলো ডিফাইন করি। অ্যাট্রিবিউট হচ্ছিল যে আমরা দুই ধরনের অ্যাট্রিবিউট করছিলাম না, মানে মেইনলি হলো সিঙ্গেল অ্যাট্রিবিউট অথবা সিঙ্গেল অ্যাট্রিবিউট, এগুলো কোনো আমাদের সমস্যা নেই। এত উন্নত আমরা যে অ্যাট্রিবিউটগুলো নিয়ে কাজ করছি আইডি, নেম, ডিপার্টমেন্টের সবগুলো ছিল সিম্পল এন্ড সিঙ্গেল। বা যদি মাল্টিভ্যালিউড হয় অথবা কম্পোজিট হয় দেন হচ্ছে তোমার প্রবলেম ক্রিয়েট হবে। ধরো এটি ফ্যাক্টরিয়াল ভিতরে আছে, এটার মধ্যে নেমটা কি, নেমের মধ্যে 3টা পার্ট আছে। যদি 3টা পার্ট থাকে তখন আমি কি করবো? আমি রিলেশনশিপ মানে যখন আমি স্কিমা ডায়াগ্রাম ডিজাইন করবো তখন কিন্তু এরকম 3টা পার্ট করে দেখানো কোনো ওয়ে। ওখানে কমপ্লিটলি দেখাতে হবে কি কি অ্যাট্রিবিউট আছে, ওখানে কোনো সিম্পল কম্পোজিট এর কোনো কনসেপ্ট নেই। আচ্ছা, ওই ক্ষেত্রে তোমার কি করতে হবে? এখানের মধ্যে যে আন্ডারলাইন যে মানে পার্টগুলো আছে, পার্টগুলো হচ্ছে এক একটা অ্যাট্রিবিউট হবে। বাট এটা যে মেইন পার্টটা আছে সেটা দিয়ে কোনো অ্যাট্রিবিউট হবে একদম লোয়ার লেভেলে যে লোয়ার লেভেলে কি এটা ভাগ করতে করতে কোন লোয়ার লেভেলে যে অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলো নিয়ে আলাদা আলাদা অ্যাট্রিবিউট তৈরি হবে। বাট এই কম্পোজিট অ্যাট্রিবিউটের যে নামটা এটা দিয়ে কোনো অ্যাট্রিবিউট তৈরি হবে। তো আমি যদি সিম্পল ভাবে বোঝাই, ইনস্ট্রাক্টর টেবিল যদি আমি এটা কনভার্ট করি, এটা তো একটা স্ট্রং এন্টিটি সেট, আমার এখানে কোনো ডাবল রেটিং হবে, তো এটা নিয়ে একটা এন্টিটি সেট হবে। সেটা হচ্ছে হলো প্রাইমারি কি হবে হলো আইডি, যদি আইডি আমি প্রাইমারি হিসেবে নিলাম, এখানে আন্ডারলাইন দেওয়া নাই, সেটা আন্ডারলাইন হবে। এন্ড ওই যে এরপরে কি নেমটা কি কম্পোজিট, আমি কি বললাম কম্পোজিট অ্যাট্রিবিউটের জন্য প্রত্যেকটা অ্যাট্রিবিউটের জন্য আলাদা আলাদা করে একটা করে আমার অ্যাট্রিবিউট তৈরি হবে। সেখানে কি হচ্ছে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, আলাদা আলাদা অ্যাট্রিবিউট তৈরি হচ্ছে। নামগুলো কি তুমি এরপরে যদি দরকার হয় চেঞ্জ করবো। এখন স্ট্রিট নাম্বারটা কি হবে? বুঝলে এখানের মধ্যে কিন্তু অ্যাড্রেস নিয়ে কোনো অ্যাট্রিবিউট তৈরি হবে না, স্ট্রিটেও তৈরি হবে না। আমি ভেঙে ভেঙে লাস্টে যে যেটা দেখবো এটা কি, এটা একদম সিম্পলটা না, এটারগুলো নিয়েও চলে যাবে। স্ট্রিট নাম্বার, স্ট্রিট নেম, অ্যাপার্টমেন্ট নাম্বার, এই অ্যাট্রিবিউটগুলো নিয়ে আলাদা আলাদা তোমার হচ্ছিল অ্যাট্রিবিউট তৈরি হবে রিলেশনশিপ যখন আমি কনভার্ট করি। বাট অ্যাড্রেস নিয়ে কোনো হচ্ছে অ্যাট্রিবিউট তৈরি হবে। সেখানে দেখো যে স্ট্রিট নাম্বার, স্ট্রিট নেম, অ্যাপার্টমেন্ট নাম্বার, সিটি, স্টেট, জিপ কোড সবগুলো কিন্তু সিম্পল অ্যাট্রিবিউটগুলো নিয়ে হচ্ছে। মানে ওগুলা মেন কথা হচ্ছিল কম্পোজিট অ্যাট্রিবিউট তুমি ভেঙে ফেলো, ভেঙে ওই যে একদম লোয়ার লেভেলে যেগুলো আছে, লোয়ার লেভেল মানে হচ্ছিল ভেঙে ভেঙে ভিতরে দিয়ে গেলে একদম লোয়ার লেভেলে যেটা আছে, এটা যদি ট্রি হিসেবে চিন্তা করো, এটা কি প্যারেন্ট, এটা হচ্ছিল তার সাব প্যারেন্ট, এগুলো হচ্ছে লিভ। তো লিভগুলো নিয়ে অনলি হচ্ছে তোমার অ্যাট্রিবিউট তৈরি হবে, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি নেমিং কনভেনশনের জন্য তুমি এই চেঞ্জ করতে পারো, যে এখানে বলতে পারো যে এটার নাম হবে হলো অ্যাড্রেস আন্ডারস্কোর স্ট্রিট আন্ডারস্কোর নাম্বার। এভাবে তুমি চিন্তা করতে পারো, নাম তুমি এরপর তুমি চেঞ্জ করে দিতে পারো, কোনো সমস্যা নেই। মানে তোমার যদি ওই ধরনের মানে নেমিং কনভেনশনে যদি কোনো সমস্যা হয়, তোমার আসলে কিন্তু ওইভাবে নেমিং কনভেনশন করা হয়, এখানে দেওয়া হয় নাই, তুমি স্ট্রিট আন্ডারস্কোর নাম্বার দিছি, এটা সুবিধা হবে বলতে পারো অ্যাড্রেস আন্ডারস্কোর স্ট্রিট আন্ডারস্কোর নাম্বার, তুমি যেই ফোর্স আসছে এটা আমি কি বলতে পারতাম অ্যাড্রেস আন্ডারস্কোর সিটি, অ্যাড্রেস আন্ডারস্কোর স্টেট, অ্যাড্রেস আন্ডারস্কোর জিপ। আর এটা বলতে পারতাম মনে করেন ফর এক্সাম্পল অ্যাক্সিডেন্ট আন্ডারস্কোর স্টেট আন্ডারস্কোর অ্যাপার্টমেন্ট আন্ডারস্কোর নাম্বার, ঠিক আছে? এটা হচ্ছে কম্পোজিট অ্যাট্রিবিউট। সো কোনো রিলেশন সরি এন্টিটি সেটের মধ্যে যদি কম্পোজিট অ্যাট্রিবিউট থাকে দেন তোমাকে হচ্ছে হলো এরকম আলাদা আলাদাভাবে ডিফাইন করে দিতে হবে। হ্যাঁ, এইচ কোনটা ফোন নাম্বার অ্যাড্রেস মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটের জন্য এইচ কেন না, এইচ হচ্ছে হলো ওই যে এটা হলো ডিরাইভ অ্যাট্রিবিউট, ডেট অফ বার্থ, এটার জন্য আমি কোনো আলাদা অ্যাট্রিবিউট কি করব না, ডেট অফ বার্থ থাকে এই হচ্ছে আমি ওটা ডিরাইভ আরেকটা ক্যালকুলেট করে নিয়েছি, এটার জন্য আলাদা আমি কোনো অ্যাট্রিবিউট তৈরি করব। এটা হলো কাইন্ড অফ একটা ফাংশনের মতন কাজ করে।
আচ্ছা, এখানে দেখো ফোন নাম্বার একটা জিনিস আছে, ফোন নাম্বারটা আপাতত আমি এখানে বাদ দিছি। ফোন নাম্বার জন্য আমি কি করব? দেখো ফোন নাম্বার মানে কি, ওই অ্যাট্রিবিউটের মধ্যে মাল্টিপল ভ্যালু হিসেবে আসবে, ঠিক আছে? তাহলে এইটাও কিন্তু আমি মানে আমি যখন রিলেশনশিপ স্কিমা ডায়াগ্রাম ডিজাইন করব সেখানেও কিন্তু আমি আলাদাভাবে রিপ্রেজেন্ট করতে পারবো না। ওই ক্ষেত্রে কি করতে হবে, তোমার যদি মাল্টিপল ভ্যালু অ্যাট্রিবিউট থাকে, দেখো তোমার মনে করো অনেকগুলো ফোন নাম্বার আছে, একটা স্টুডেন্টের হচ্ছিল ধরো 5টা ফোন নাম্বার আছে, তাহলে 5টা ফোন নাম্বার আমি একটা অ্যাট্রিবিউটের মধ্যে রাখতে পারবো, কারণ একটা অ্যাট্রিবিউটের মধ্যে একটা ভ্যালু থাকবে। হ্যাঁ, তুমি এভাবে করতে পারো, একটা অ্যাট্রিবিউটের মধ্যে কমা সেপারেট করে রেখে দিতে পারো, পরে পাস করার সময় তুমি কমাগুলোকে আবার পাস করে মানে বিভিন্ন স্কিমা ইউজ করে তুমি করতে পারো। বাট আমরা ওই কমপ্লেক্স লেভেলে যেতে না, আমরা কোডিং লেভেলে যেতে চাই না, অবশ্য হলো ডাটাবেস ডিজাইন করতে থাকবে। ওই ক্ষেত্রে যদি করতে হয় তাহলে দেখো আমি এখানে যদি এরকম করি, আমি আরেকটা টেবিল তৈরি করলাম যেখানে কি থাকবে, তোমার স্টুডেন্টের আইডি আর পার্সোনাল নাম্বার, আইডি নাম্বার। তাহলে যতগুলা নাম্বার আছে খালি আইডি নাম্বার নিয়ে আমি রাখতে পারবো না। মনে করো আইডি ফার্স্ট নাম্বার, আইডি সেকেন্ড নাম্বার, মনে করো স্টুডেন্ট একটা স্টুডেন্ট আছে, মনে করো 1 আইডি দিয়ে যার হলো 5টা ই আছে, মনে করো ফোন নাম্বার আছে, তাহলে কি 1 এ ফোন নাম্বার মানে ফার্স্ট ফোন নাম্বার, 2 সেকেন্ড ফোন নাম্বার, 3 থার্ড ফোন নাম্বার, 4 ফোর্থ ফোন নাম্বার, ঠিক আছে? এরকম ভাবে আমি তৈরি করতে পারি না। সো যদি মাল্টিভ্যালুড থাকে তাহলে তোমাকে আলাদা একটা হচ্ছে টেবিল তৈরি করতে হবে যেখানের মধ্যে দুইটা হচ্ছে ভ্যালু থাকবে, এই দুইটা হলো অ্যাট্রিবিউট থাকবে। একটা হচ্ছে হলো ওই যেই মানে যেই টেবিল থেকে হচ্ছে মাল্টিপল ভ্যালুটা আসতেছে। ফর এক্সাম্পল এখানে কি ছিল, ইনস্ট্রাক্টর, তার প্রাইমারি কিগুলো আসবে, কিগুলো না সরি প্রাইমারি কিটা, প্রাইমারি কির মধ্যে যদি মাল্টিপল অ্যাট্রিবিউট থাকে, অ্যাগেইন আমি যখন কিটা বলতেছি কি কিন্তু একটা অ্যাট্রিবিউট দেওয়া হয় না, আমি আগে বলছিলাম কি এর মধ্যে অনেকগুলো অ্যাট্রিবিউট থাকতে পারে। আমি যখন বলতেছি যে প্রাইমারি কিটা আসবে, ওটার মধ্যে কিন্তু আমি এটা ইমপ্লিসিটলি বলে দিচ্ছি ওখানে কিন্তু অনেকগুলো অ্যাট্রিবিউট থাকতে পারে। যদি দুইটা অ্যাট্রিবিউট নিয়ে একটা প্রাইমারি কি হয় তাহলে ওই দুইটা অ্যাট্রিবিউটই আসবে। দ্যাট মিনস তাহলে ওই টেবিলে যেই টেবিলের মধ্যে তোমার মাল্টিপল ভ্যালুড অ্যাট্রিবিউটটা থাকবে সেই টেবিলে যে প্রাইমারি কি অ্যান্ড ওই মাল্টিপল ভ্যালুডের যে ভ্যালুটা আছে সেই ভ্যালু নিয়ে হচ্ছে হলো একটা টেবিল তৈরি হবে। দ্যাট মিনস ইনস্ট্রাক্টর টেবিলে একটা হলো আমার মাল্টিপল ভ্যালুড একটা অ্যাট্রিবিউট ছিল, সেটা হলো ফোন নাম্বার। তো এই ফোন নাম্বারের জন্য আমাকে আরেকটা টেবিল তৈরি করতে হবে, ধরো ইনস্ট্রাক্টর ফোন নাম্বার, এটা আমি নাম দিতে পারি, নাম তুমি যেটা তোমার পছন্দ মতো দিতে পারো, মানে একটা মিনিংফুল নাম দিতে হবে। ইনস্ট্রাক্টর ফোন নাম্বারের নাম দিলাম, সেটার মধ্যে অ্যাট্রিবিউট থাকবে হচ্ছে হলো ইনস্ট্রাক্টর টেবিলের যে প্রাইমারি কিটা আছে প্লাস আমার যে ফোন নাম্বার অ্যান্ড সেখানে আমাদের প্রাইমারি কি কি হবে, মানে যে নতুন টেবিলটা তৈরি করলাম সেখানে প্রাইমারি কি হবে হচ্ছে হলো ওই টেবিলের প্রাইমারি কি এন্ড যে অ্যাট্রিবিউট আছে সেটারও প্রাইমারি কি, দুইটা মিলে হচ্ছে প্রাইমারি কি হবে। কারণ তুমি আইডি দিয়ে যদি প্রাইমারি কি খেলে দাও ইউনিক আইডেন্টিফাই করতে পারবা, কারণ কি ওই সেম জিনিসই তো চলে আসলো, কারণ আমাদের একটা আইডি তো অনেকগুলো ফোন নাম্বার থাকে। তুমি মেন কথা হচ্ছিল তুমি বুঝবা কিভাবে যে এখানে হচ্ছে এটা প্রাইমারি কি হিসেবে কাজ করতেছে কি করতেছে না। তুমি জাস্ট একটা নরমাল একটা ভ্যালু দিয়ে সার্চ দাও, দেখো যে ওই ভ্যালুর জন্য কি মাল্টিপল রো আসে কিনা, যদি রো আসে দ্যাট মিন্স এটা কি না, এটা হচ্ছে নরমাল অ্যাট্রিবিউট। তুমি যদি আইডি দিয়ে সার্চ দাও তাহলে কি ইউনিক আইডেন্টিফাই করতে পারবা, কারণ 1 দিয়ে 5টা এখানে ভ্যালু আসবে, কারণ কি 1 এর করেসপন্ডিং হলো 5টা ফোন নাম্বার আছে। তোমার কি করতে হবে, আইডি এন্ড ফোন নাম্বার দুইটা কি হচ্ছে হলো প্রাইমারি কি করতে হবে। সো अगेन মাল্টিপল ভ্যালু যদি অ্যাট্রিবিউট হয় তাহলে তোমাকে আলাদা একটা রিলেশনশিপ তৈরি করতে হবে, মানে একটা টেবিল তৈরি করতে হবে যেখানে অ্যাট্রিবিউটগুলো থাকবে হচ্ছে হলো যেই এন্টিটি সেটের মধ্যে আমি ছিলাম, মানে ওই মাল্টিপল ভ্যালুটা যেই এন্টিটি সেটের মধ্যে ছিল সেই এন্টিটি সেটের প্রাইমারি কি প্লাস মাল্টিপল ভ্যালুড যে অ্যাট্রিবিউটটা ছিল সেই অ্যাট্রিবিউটটা এন্ড প্রাইমারি ওই নতুন টেবিলে প্রাইমারি কি হবে কি এই যে এন্টিটি সেটের মধ্যে ছিলাম সেইখানে ইনস্ট্রাক্টর সেই এন্টিটি সেটের প্রাইমারি কি প্লাস মাল্টিপল ভ্যালু, দ্যাট মিনস আসলে সবগুলাই প্রাইমারি কি হবে। সো দেখো এখন পর্যন্ত আমরা তাহলে দেখলাম হচ্ছিল তিনটা রুল। এটা হচ্ছে হলো এন্টিটি সেট কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়, সেখানে আমরা দেখলাম ফার্স্ট আমাদের ডিফাইন করতে হবে এটি উইক এন্টিটি সেট নাকি স্ট্রং এন্টিটি সেট। উইকের জন্য এক ধরনের, স্ট্রং এর জন্য এক ধরনের। আফটার দ্যাট রিলেশনশিপ সেটে আমি যখন রিপ্রেজেন্ট করতে গেলাম তখন দেখলাম যে এটা কি উইক নাকি স্ট্রং। উইকের জন্য এখন আমরা দেখি নাই, স্ট্রং এর জন্য দেখছি। স্ট্রং এর মধ্যে আবার ক্যাটাগরি আছে যেটা কি মেইন টু মেইন নাকি ওয়ান টু ওয়ান, মেইন টু ওয়ান, ঠিক আছে। এরপরে দেখলাম হচ্ছিল কার্ডিনাল, যেমন হচ্ছিল সরি কার্ডিনাল না অ্যাট্রিবিউট, যদি সিঙ্গেল অ্যাট্রিবিউট সরি কম্পোজিট অ্যাট্রিবিউট হয় তাহলে কিভাবে রিপ্রেজেন্ট করব, এন্ড যদি মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট হয় কিভাবে রিপ্রেজেন্ট করব। এই দুইটার জন্য আলাদা। নরমাল অ্যাট্রিবিউট হলে মানে সিঙ্গেল অথবা সিম্পল, যদি সিঙ্গেল ভ্যালুড অথবা সিম্পল অ্যাট্রিবিউট যদি হয়
তাহলে সেক্ষেত্রে আমরা কোনো কিছু করি না, ইভেন ডিরাইভড অ্যাট্রিবিউটের জন্য আমরা কিছু করি না। এখন আসি হচ্ছে হলো মেনি টু ওয়ান অথবা ওয়ান টু ওয়ান যদি হয়, এই ক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে এখানে হচ্ছে হলো টোটাল পার্টিসিপেশন আছে, পার্শিয়াল পার্টিসিপেশন, ঠিক আছে? আচ্ছা, যদি টোটাল পার্টিসিপেশন হয় অথবা পার্শিয়াল পার্টিসিপেশন হয়, সেক্ষেত্রে কি করতে হবে? ধরো আমি এখানে চিন্তা করি ইনস্ট্রাক্টর ডিপার্টমেন্ট, এর মানে হচ্ছে একটা ইনস্ট্রাক্টর ডিপার্টমেন্টের একটা রিলেশনশিপ আছে, সেখানে কি করতেছে ইনস্ট্রাক্টরের সাথে ডিপার্টমেন্টের একটা রিলেশনশিপ তৈরি করতেছে। দেখো ইনস্ট্রাক্টর ডিপার্টমেন্ট যদি হয়, এখানে কি ইনস্ট্রাক্টর আর ডিপার্টমেন্ট দিয়ে আমি হচ্ছে সার্চ করে বের করতে পারি দুইটা প্রাইমারি কি নিয়ে। মেনি টু ওয়ান অথবা ওয়ান টু ওয়ান যদি হয়, ওই ক্ষেত্রে তুমি কি করতে পারো, এই রিলেশনশিপটা না রেখে এই ডিপার্টমেন্ট নেমটাকে এখানে অ্যাড করে দিতে পারো। কারণ ওই ডিপার্টমেন্ট নেম দিয়ে, কারণ এটা আসলে কি করতেছে, এটা ইনস্ট্রাক্টরের মূলকথা হচ্ছে এখানে ইনস্ট্রাক্টরের তো এখানে কোনো কাজ নেই, ইনস্ট্রাক্টর হচ্ছে এটা একটা সরি ডিপার্টমেন্টের তো কোনো কাজ নেই, ডিপার্টমেন্ট আলাদা, তাদের দুইজনের মধ্যে কিন্তু আমি কোনো একটা রিলেশনশিপ তৈরি করতেছি না, আমি হচ্ছে ইনস্ট্রাক্টরের মধ্যে একটা অ্যাক্টিভিটি দিয়েছি যে সে কোন ডিপার্টমেন্টে পাবে, দ্যাট মিন্স তার মধ্যে একটা ফরেন কি নিয়ে আসতেছে। কিন্তু এখানে মধ্যে এরকম না যে একটা ইনস্ট্রাক্টরের সাথে একটা রিলেশন আমি তৈরি করে রাখতেছি, ঠিক আছে? সো এর জন্য মানে যে মেনি টু ওয়ান যদি কোনো সময় রিলেশনশিপ হবে, ওয়ান টু মেনি যদি রিলেশনশিপ হয়, এই রিলেশনশিপের ক্ষেত্রে ওয়ান যে সাইডটা আছে সে আসলে কোনো মানে ওই রিলেশনশিপের মধ্যে তাকে আসলে জোর করে নিয়ে আসে ইনস্ট্রাক্টর, মানে কাইন্ড অফ এভাবে চিন্তা করতে পারে। আমি মানে মানে অন্যভাবে উদাহরণটা দিচ্ছি যে এটা আসলে রিয়েল লাইফের সাথে কোনো মিল নাই। মানে এখানে তো এরকম না যে ইনস্ট্রাক্টর অ্যাডভাইজার হওয়ার জন্য বসে আছে, এটা তার রেসপন্সিবিলিটি, এভাবে চিন্তা করা। সেটা হচ্ছে সরি ডিপার্টমেন্ট, আমি এখানে উল্টাভাবে বলতেছি, মানে অ্যাডভাইজার এটা আলাদা, মানে এটা অ্যাডভাইজারের সময় তো মেনি টু মেনি ছিল, মানে এটা তার রেসপন্সিবিলিটি, ইনস্ট্রাক্টরের সাথে ইনস্ট্রাক্টর প্রত্যেকটা স্টুডেন্টের সাথে একটা অ্যাটাচ হতে হবে, মানে তাই এটা হলো চাকরি, এভাবে চিন্তা করা তার জব রেসপন্সিবিলিটি যে তার অ্যাডভাইজার মাস্ট হতে হবে। সো এর জন্য এটা মেনি টু ওয়ান টু ওয়ান মেনি টু মেনি এরকম ছিল। মেন কথা হচ্ছে হলো আমার যে সাইডটা ওয়ান তাকে তো আসলে আমি নিয়ে আসতেছি যে আমার সাথে তুমি হেল্প করো, যেমন এখানে ইনস্ট্রাক্টর ছিল, সে কি করতেছে ডিপার্টমেন্ট টেবিলটা থেকে ডিপার্টমেন্ট নেম নিয়ে আসছে যে আমি তোমার সাথে অ্যাটাচ হতে চাই। কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট কি আবার ইনস্ট্রাক্টরের সাথে অ্যাটাচ হওয়ার এরকম কোনো রুল আছে? দেখো এখানে কিন্তু এই যে পার্শিয়াল অথবা যাই বলি, মেনি সেটটা হচ্ছে আমি এখানে মাস্ট কন্ট্রিবিউট করতেছি, ওয়ান সেটটা কিন্তু আমি কাইন্ড অফ হেল্পিং নিয়ে আসতেছি। সো মেন কথা হচ্ছিল সোজাভাবে মেনি টু ওয়ান অথবা ওয়ান টু মেনি এই ধরনের যদি রিলেশনশিপ থাকে, তাহলে জেনারেলি আমরা জেনারেলি মানে হচ্ছিল এই অ্যাট্রিবিউট মানে এই রিলেশনশিপ সেটটা যেটা আছে সেটা আমরা রিডান্ডেন্ট করব, সেটা আমরা বাদ দিয়ে দেব। তখন কি করব, এটা বাদ হয়ে যাবে এন্ড এখান থেকে অ্যাট্রিবিউটটা এটার মধ্যে অ্যাড হবে। সো আমার এই যে এখানে বলা হয়েছে দেখো মেনি টু মেনি সামথিং রিলেশনশিপের মধ্যে আমরা হচ্ছিল এই এক্সট্রাক্ট অ্যাট্রিবিউট করতে পারি মেনি সেটের মধ্যে। সো अगेन তো আমার ওই যে স্ট্রং এন্টিটি সেট আমি যখন রিপ্রেজেন্ট করতেছিলাম তখন আমি কি বলছিলাম, জাস্ট এটা অ্যাট্রিবিউটগুলো চেক করলে হবে, বা সেটা যদি এরকম কোন একটা রিলেশনশিপের মধ্যে অ্যাটেন্ড করে যেখানে হচ্ছিল সে আমার মেনি সেটের মধ্যে আছে, তখন হলো একটা অ্যাট্রিবিউট এক্সট্রা অ্যাট্রিবিউট। সো জেনারেলি কি করবা, তুমি যখন স্ট্রং এন্টিটি সেটটা রিপ্রেজেন্ট করতেছো না, নরমাল রিলেশনশিপের সেটের সময় তাকাবা, তুমি কি করবা, মনে করো ইনস্ট্রাক্টর এভাবে লিখবা, ইনস্ট্রাক্টর দেন বলবা আইডি নেম স্যালারি অথবা এরকম আছে ব্র্যাকেটের পাশে লিখতে পারো। এই ব্র্যাকেটটা আছে না, ব্র্যাকেটটা ক্লোজ করবা না, ওপেন রেখে দেবো, মানে তোমাদের এটা লেখার সুবিধার জন্য বললাম, তাহলে কাটাকাটি হবে না। কারণ তুমি জানো এরপরে আবার এক্সট্রা অ্যাট্রিবিউট অ্যাড হতে পারে যখন আমি রিলেশনশিপ নিয়ে যখন চিন্তা করবো। শোনো এন্টিটি সেট নিয়ে যখন চিন্তা করবো তখন রিলেশনশিপ সেট নিয়ে চিন্তা করবো, আবার রিলেশনশিপ নিয়ে যখন চিন্তা করবো তখন এন্টিটি সেট নিয়ে চিন্তা করবো। ওইটার ওই রিলেশনশিপ সেটের জন্য যদি এন্টিটি সেটে চেঞ্জ করতে হয় তুমি চেঞ্জ করে দেবে, বা তুমি যখন একটা এন্টিটি সেট নিয়ে চিন্তা করতেছো তখন যদি আবার রিলেশনশিপ নিয়ে চিন্তা করো তখন দেখবা যে মানে অনেক প্যাচ লেগে যাবে, ঠিক আছে? সো আমি যখন রিলেশনশিপ নিয়ে চিন্তা করবো, দেখো যদি মেনি টু মেনি থাকতো তাহলে আরেকটা টেবিল তৈরি হতো এই রিলেশনশিপের সেটের জন্য, বা মেনি টু মেনি যদি না হয়, যদি অন্য কোনো কিছু হয়, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, যে কোনো কিছু যদি হয়, তখন কি করতে হবে, ওই মেনি সাইটের মধ্যে ওয়ান সাইডে যে আমার প্রাইমারি কিটা আছে সেই প্রাইমারি কিটা এখানে অ্যাড করে দিতে হবে, দ্যাটস ইট। এন্ড এটার জন্য আলাদা কোনো টেবিল তৈরি হবে না। কথা বোঝা গেছে? সো সামারি করতেছি,
সো যদি আমার রিলেশনশিপ সেটে আমি যখন কনভার্ট করতে যাব, ফার্স্ট আমার স্টেপটা হচ্ছিল যে ইজ ইট উইক রিলেশনশিপ সেট অর স্ট্রং। সো যদি স্ট্রং হয় দেন আমাকে আইডেন্টিফাই করতে হবে যে হোয়াট ইজ দ্য কার্ডিনালিটি, 1 to 1, 1 to many, many to 1 or many to many। যদি মেনি টু মেনি হয়, অনলি মেনি টু মেনি হলে, কেবলমাত্র মেনি টু মেনি হলে তোমাকে আলাদা একটা রিলেশনশিপ টেবিল তৈরি করতে হবে। একটা টেবিল আছে রিলেশনশিপ স্কিমার মধ্যে, সেই টেবিলের অ্যাট্রিবিউটগুলো হবে হচ্ছিল ওই রিলেশনশিপ সেটের মধ্যে যে ইন্টিটি সেটগুলো পার্টিসিপেট করতেছে তাদের প্রাইমারি কি এর ইউনিয়ন, ঠিক আছে। বা যদি 1 to many হয় অথবা many to 1 হয়, তাহলে জাস্ট মেনি সাইডের মধ্যে ওয়ান সাইডের যে প্রাইমারি কি আছে সেটা তুমি জাস্ট অ্যাড করবে। তো তাহলে এই যে এখন ম্যাচ করা যাচ্ছে তোমাদের স্কিমার মধ্যে এখন যে ইনস্ট্রাক্টর মধ্যে কিভাবে ডিপার্টমেন্ট নেমটা চলে আসলো। তো এই যে ডিপার্টমেন্ট নেমের মধ্যে যে এখন দেখো আমি রিলেশনশিপ এন্টার করে দেব, যেটা আসলে ডিজাইন ফেজ আমি কোনো সময় বলবো না। দেখে আমি বললাম ডিজাইন ফেজের মধ্যে আমরা এন্টিটি সেটের মধ্যে কোনো এমন অ্যাট্রিবিউট রাখবো না যে অ্যাট্রিবিউট কোনো রিলেশন রিপ্রেজেন্ট করবে। বাট যখন আমি কনভার্ট করে আমি যে রিলেশন স্কিমার মধ্যে যাব সেখানে আমি রিপ্রেজেন্ট করবো, কারণ রিলেশন স্কিমার মধ্যে রিলেশনশিপ সেট নামে কোনো কনসেপ্ট নেই, ওখানে সবগুলো হলো টেবিল। দ্যাট মিন ওখানে সবগুলো হচ্ছে এন্টিটি সেট কাইন্ড অফ, ঠিক আছে। রিলেশনশিপ সেট নামে আলাদা কোনো রিলেশনশিপ সেট নাই। আচ্ছা, এখন টোটাল পার্টিসিপেশন আর পার্শিয়াল পার্টিসিপেশন বোঝা যাচ্ছে। এখন যদি টোটাল পার্টিসিপেশন হয় তাহলে এই যে এখানে যে একটা নতুন একটা অ্যাট্রিবিউট অ্যাড হলো ডিপার্টমেন্ট নেম, ডিপার্টমেন্ট নেমটা কোন সময় নাল হবে না যদি টোটাল হয়। তো এটা দেখো এটা কিন্তু অটোমেটিক সে হ্যান্ডেল করতেছে। তো তুমি ডিজাইন ফিল্ডের মধ্যে বলতেছো কিন্তু কনভার্ট করার সময় সে কিন্তু এটা অটোমেটিক হ্যান্ডেল করতেছে। তো যদি টোটাল হয় তাহলে এখানে কোনো সময় নাল হবে না। বাট যদি পার্শিয়াল হতো তাও না হতে পারে, কারণ এই ডিপার্টমেন্ট এখানের মধ্যে পার্শিয়াল মানে কি এমন ইনস্ট্রাক্টর আছে যাদের ডিপার্টমেন্ট অ্যাসাইন করে না, তাহলে এই যে এই অ্যাট্রিবিউটটা না হবে। এখন কথায় আসে হচ্ছে হলো যদি 1 to 1 হয়, many to 1 বা many to 1 to many গুলো তো দেখলাম যে ওটার মধ্যে মেনি সাইড যেটা আছে সেটার মধ্যে আমি হচ্ছে হলো এক সাইড টু অ্যাড করে দেব। বাট যদি 1 to 1 হয় তাহলে যে কোনো একটা সাইডকে তুমি মেনি হিসাবে ধরে নাও। ওইখানের মধ্যে যদি 1 to 1 হয় তাহলে যে কোনো একটা সাইডকে তুমি মেনি ধরে সেম কাজটা করবে। তো যদি সেম ভাবে আমি যদি এখানে বলি, যদি এখানে এটা যদি 1 to 1 হইতো, সে ধরো 1 to 1 মানে অথবা ইনস্ট্রাক্টর স্টুডেন্ট এটা যদি 1 to 1 হতো তাহলে অ্যাডভাইসর নামে আলাদা টেবিল তৈরি হতো না, তখন কি হতো। আচ্ছা, এখানে তোমাদের যেটা দেওয়া আছে সেটা কিন্তু আসলে একটু ভুল আছে। এখানে কিন্তু এই এররটা হবে না, তোমাদের যে স্কিমা ডায়াগ্রামটা দেওয়া আছে, কারণ তোমাদের ওখানে বলে কি মেনি টু মেনির জন্য অ্যাডভাইসর নামে আরেকটা টেবিল তৈরি হয়েছে। অ্যাডভাইসর টেবিল তৈরি হবে কোন সময়, যদি কেবলমাত্র মেনি টু মেনি হয়, বাট আদারওয়াইজ অন্য কেসের ক্ষেত্রে মেনি টু মেনি হবে। এই ক্ষেত্রে এটা হলো এক্সপ্লেনেশনের সুবিধার্থে এখানে দেওয়া হয়েছে, এক্সপ্লেন করার জন্য মানে কিভাবে কনভার্ট করতে হয়। কিন্তু আদারওয়াইজ তোমাদের যে স্কিমা ডায়াগ্রামটা আছে সেটার জন্য কিন্তু আসলে এটা হবে হলো মেনি টু মেনি, কারণ অ্যাডভাইসর টেবিল আসতেছে আর অ্যাডভাইসর টেবিল আসবে কোন সময়, যখন কেবলমাত্র মেনি টু মেনি রিলেশনশিপ থাকে, অন্যগুলো ক্ষেত্রে হবে না। তো এখন যদি 1 to 1 যদি হয় তখন কি করতে পারো, যে কোনো একটা সেটকে মেন হিসেবে ধরে নেবে। কারণ 1 to 1 মানে কি একটা স্টুডেন্টের সাথে একটা স্টুডেন্ট, আবার একটা স্টুডেন্টের সাথে একটা অ্যাডভাইসর, ঠিক আছে। তাহলে আমি এখানে যদি অ্যাড করি তাহলে কি স্টুডেন্ট আইডি এখানে অ্যাড করে দিতে পারি, কারণ আমি জানি একটা ইনস্ট্রাক্টরের সাথে একটা স্টুডেন্ট এখানে রিলেশনশিপ হবে, তো এখানে অ্যাড করে দিলে হয়, কারণ একটাই তো অ্যাট্রিবিউট। আবার যদি আমি উল্টাভাবে চিন্তা করি যে স্টুডেন্টের সাথে তো একটাই অ্যাডভাইসর, তো আমি একটা অ্যাডভাইসর আইডি অ্যাড করে দিলাম, মানে এই আইডি এখানে চলে আসলো ইনস্ট্রাক্টর আইডি, কারণ কি তার একটাই ইনস্ট্রাক্টর থাকে। তো শুধু শুধু আরেকটা টেবিল দরকার নেই। সো আমি সামারাইজ করি, রিলেশনশিপ সেট যদি আসে ফার্স্ট স্টেপ হলো আইডেন্টিফাই করতে হবে ইজ ইট উইক এন্টিটি সেট অর স্ট্রং এন্টিটি সেট। যদি স্ট্রং এন্টিটি সেট হয় দেন আমাকে আইডেন্টিফাই করতে হবে এটা কি মেনি টু মেনি, 1 to 1, 1 to many অথবা সামথিং 1 to 1 অথবা মেনি টু 1, ঠিক আছে যেটা আছে। তো আসলে এখানে দুইটা ভাবে ভাগ করতে হবে, এটা কি মেনি টু মেনি নাকি আদার। যদি মেনি টু মেনি হয় তাহলে আমাকে ওই রিলেশনশিপ সেট নিয়ে আরেকটা টেবিল তৈরি করতে হবে, এন্ড সেখানে অ্যাট্রিবিউট হবে হলো ওই রিলেশনশিপ সেটের মধ্যে যতগুলা এন্টিটি সেট আছে তাদের প্রাইমারি কিগুলা ইউনিট। আর বাকিগুলো যদি হয় মেনি টু মেনি, 1 to 1, 1 to many এগুলো যদি হয় তাহলে হলো মেনি সাইটটার মধ্যে
যে এন্টিটি সেট আছে সেই এন্টিটি সেটের মধ্যে ওয়ান সাইডের এন্টিটি সেটের প্রাইভেট কিটা অ্যাড হয়ে যাবে, আলাদা কোনো রিলেশনশিপ সেটের জন্য আলাদা কোনো টেবিল তৈরি হবে না। আর ওয়ান টু ওয়ান যদি হয় তাহলে যে কোনো একটা সাইডকে মেনি করে দিবে। দ্যাট মিনস যে সাইড থেকে মেনি ধরবা ওয়ান সাইডটা থেকে এটাকে তুমি ইমাজিন করে নিবা যেটা হলো মেনি সাইড, তখন কি করতে হবে ওই ওয়ান সাইড থেকে একটা আইডি এসে এখানে অ্যাড করে দেবে, ওই ক্ষেত্রে তখন আলাদা টেবিল তৈরি হবে। সো দেখো এই যে তিনটা রিলেশনশিপ আমরা এখন পর্যন্ত বললাম। আচ্ছা, লাস্ট হচ্ছে হলো উইক রিলেশনশিপ সেট। এটা খুব ইজি। দেখো ফার্স্ট অফ অল উইক রিলেশন, এই রিলেশনশিপ সেটটা যদি চিন্তা করো, এটার জন্য কি আলাদা একটা এন্টিটি সেট তৈরি হবে, এটার জন্য আলাদা একটা এন্টিটি সেট তৈরি হবে। উইক এন্টিটি সেট যদি হয় তাহলে আমি কি বলছিলাম, ওর সাইড থেকে এটা অ্যাড হয়ে যাবে। উইক এন্টিটি সেটের কথা মনে করো, উইক এন্টিটি সেটের মধ্যে কি ছিল, স্ট্রং এরটা হলো তার নিজের অ্যাট্রিবিউটগুলো নিয়ে হবে, বাট উইক এন্টিটি সেটের ক্ষেত্রে তার নিজের অ্যাট্রিবিউট প্লাস হচ্ছে হলো আইডেন্টিফাইং যে এন্টিটি সেট, দ্যাট মিন্স যার সাথে সে ডিপেন্ডেন্ট সেই এন্টিটি সেটে প্রাইমারি কিটা এখানে অ্যাড হয়ে যাবে। হয়ে গেল না? এখন দেখো সেকশন আর কোর্সের যে রিলেশন, এটা কি এখানে যখন অ্যাড হয়ে গেছে, মানে আমি আলাদাভাবে দেখাই, ধর আমি যখন স্কিমার ডিজাইন করলাম, সেকশন এখানে অ্যাড করলাম হলো সেকশন আইডি সেমিস্টার ইয়ার এন্ড হচ্ছে হলো কোর্স আইডি। এটা কিন্তু আমি হচ্ছে হলো যখন রিলেশনশিপ স্কিমা মানে এই উইক এন্টিটি সেট থেকে যখন কনভার্ট করলাম তখনই কিন্তু এই কাজটা করে ফেলতেছি। আমি কিন্তু রিলেশনশিপ সেটের দিকে এখন তাকাই না। এখন যখন আমি রিলেশনশিপ সেটের দিকে তাকাই, এটা আসলে কি মেনি টু ওয়ান না? তাহলে মেনি টু ওয়ান ক্ষেত্রে কি হবে, মেনি সাইডের মধ্যে ওয়ান সাইডের যে প্রাইমারি কিটা সেটা অ্যাড হয়ে যাবে, অলরেডি অ্যাড হয়ে গেছে না? তাহলে এটা নিয়ে কাজ করা দরকার আছে। আসলে উইক এন্টিটি সেটগুলোর ক্ষেত্রে উইক রিলেশনশিপ সেট থাকে সেটা নিয়ে অলরেডি তোমার কাজ হয়ে যাবে যখন তুমি এই উইক এন্টিটি সেটটা নিয়ে কনভার্ট করতে হবে, কারণ ওই সময় কিন্তু এটা দিয়ে এটার মধ্যে যে প্রাইমারি কিটা আছে সেটা কিন্তু তুমি অ্যাড করে দিচ্ছ। সো রাদার আমার নেক্সট স্টেপ তোমার এটা চিন্তা করতে হবে, কারণ তুমি এই আরেকটা একটু যে ফরেন কিটা তুমি যখন উইক এন্টিটি সেট থেকে যদি কনভার্ট করতেছো তখনই কিন্তু এই কাজটা করে ফেলতেছো ইমপ্লিসিট। ঠিক আছে? সো যদি উইক এন্টিটি সেট হয় তোমার মানে উইক রিলেশনশিপ সেট কি হয় তাহলে তোমার কোনো কিছু কাজ করার দরকার নেই, কারণ তুমি যখন উইক এন্টিটি সেট করতেছো তখনই এই কাজটা করে ফেলতেছো। কারণ তুমি ওই যে সেম কাজটা এখন করলাম, কারণ তুমি আবার এক কাজ করো সমস্যা নেই, এটা কি একটা রিলেশনশিপ সেট উইক এন্টিটি সেট, এটা হলো মেনি সাইড। সো এটা মেনি সাইড অলওয়েজ হবে, কারণ এটা ওয়ান সাইড হতে পারবে না, কারণ এই ওয়ান সাইড হতে গেলে এটাকে ইউনিক লাইন করতে হবে, যেটা আসলে পসিবল না উইক এন্টিটি সেটের ক্ষেত্রে। তো উইক এন্টিটি সেটের এই সেটটা অলওয়েজ মেনি সাইড হবে। তো মেনি সাইডের রুল কি, ওয়ান সাইড থেকে আমার অ্যাট্রিবিউট ধার করে নিয়ে এখানে অ্যাড করতে হবে। আর ওয়ান টু ওয়ান অথবা মেনি টু ওয়ান যদি এই ধরনের রিলেশনশিপ হয়, দেখো কথাটা বুঝতে চাচ্ছ, এটা খালি মুখস্থ করো না যে ক্যান মানে উইক রিলেশনশিপ সেট হলে ভ্যানিশ করে দেবো। কথাটা হচ্ছে হলো আমার যদি উইক এন্টিটি সেট হয় এই সেটটা কোনো সময় ওয়ান হতে পারবে না, কারণ উইক এন্টিটি সেটের মধ্যে আমি অলওয়েজ জানি যে হচ্ছে হলো তাকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায় না। সো এই সেটটা মেনি হবে, এই সেটটাও কিন্তু ওয়ান হতে হবে, কারণ কি সে আরেকটা এন্টিটি সেটের উপরে মানে ডিপেন্ডেন্ট। উইক এন্টিটি সেটটা যে এন্টিটি সেট থেকে কিছু ধার করে নিয়ে আসে আমি তাকে ইউনিকলি আইডেন্টিফাই করতেছি, দ্যাট মিন্স আরেকটা সেট ওয়ান হতে হবে। যদি ওয়ান হতে হয় তাহলে এটা মেনি টু ওয়ান ওয়ান টু ওয়ান হতে পারে। ঠিক আছে? যদি ওয়ান হয় মেনি তো হতে পারবে না, মেনি টু মেনি হলে তো আমি আইডেন্টিফাই করতে পারতেছি না। সো মেনি টু ওয়ান যদি হয়, ওয়ান সাইড থেকে আমি যখন এটাকে কনভার্ট করতে যাব আমি কি জানি মেনি টু মেনি হলে শুধুমাত্র আমি রিলেশনশিপ সেটের জন্য আমি একটা টেবিল তৈরি করব, বাট ওয়ান টু ওয়ান অথবা ওয়ান টু মেনির জন্য আমি তৈরি করবো না। আর এটা কি ওয়ান টু মেনি, সেক্ষেত্রে আমি এটার জন্য কোনো টেবিল তৈরি হবে না, বাট সেটের মধ্যে চেঞ্জ হবে, এন্টিটি সেটের মধ্যে চেঞ্জ হবে। এন্টিটি সেটের মধ্যে কি চেঞ্জ হবে, ওয়ান সাইডের থেকে প্রাইমারি কিটা নিয়ে মেনি সেটের এন্টিটি সেটের মধ্যে এন্টার করে দেবো। এন্টার করো, কিন্তু কোর্স সাইড তো অলরেডি আছে, কি এন্টার করো, প্রসেসটা করো, সমস্যা নেই, ফুল প্রসেসটা করো, করলে দেখবা যে আসলে ওটার জন্য কোনো এন্টিটি সেট অলরেডি তৈরি হয় না অথবা আর কোনো চেঞ্জ হবে। সো যদি উইক এন্টিটি সেট হয় উইক রিলেশনশিপ সেট যদি হয় তাহলে তোমাকে আর কিছু করা হবে, ওটা রিটার্ন থাকবে। ঠিক আছে? এটাই হচ্ছিল আমার কনভার্সন প্রসেস।
সো দেখো সিম্পল পাঁচটা হচ্ছে কিভাবে এন্ট্রি সেট থেকে আমি কনভার্ট করব, রিলেশনশিপ সেটে কিভাবে কনভার্ট করব, অ্যাট্রিবিউট লাইন কিভাবে কনভার্ট করব, এন্ড হচ্ছে হলো উইক এন্ট্রি সেট। সো কাইন্ড অফ চারটা, কারণ মনে করো যে মেনি টু মেনি ওটা যে একটা ধরে নাও, মেনি টু মেনি বুঝা গেছে? সো এখানে আমি বলতেছি ফার্স্টে হচ্ছে আমি ডায়াগ্রাম তোমার তৈরি করতে হবে একটা সিনারিও দিলে, সেই ডায়াগ্রাম থেকে তোমাকে রিলেশনশিপ কনভার্ট করার সময় তোমাকে দেখতে হবে এন্ট্রি সেটগুলো কি, উইক এন্ট্রি সেট নাকি স্ট্রং এন্ট্রি সেট, অথবা রিলেশনশিপ সেটটা কি উইক রিলেশনশিপ সেট নাকি স্ট্রং রিলেশনশিপ সেট। যদি স্ট্রং এন্ট্রি সেট হয় তারা এক ধরনের, উইক এন্ট্রি সেট হয় এক ধরনের। উইক রিলেশনশিপ সেট হলে আমাদের আসলে কিছুই করতে হয় না, স্ট্রং এন্ট্রি রিলেশনশিপ সেট হলে আমাকে ওখানে আবার ডিভাইড করতে হবে, এটা কি মেনি টু মেনি রিলেশনশিপ নাকি আদার্স, মানে ওয়ান টু মেনি, মেনি টু মেনি। সো যদি মেনি টু মেনি হয় তাহলে আরেকটা টেবিল তৈরি করতে হবে, বাকিগুলোকে তার টেবিল তৈরি করতে হবে না, বাট এন্ট্রি সেটের মধ্যে একটু চেঞ্জ করতে হবে। আর যদি কম্পোজিট অ্যাট্রিবিউট হয় তখন ওই যে আমার অ্যাট্রিবিউটগুলো আলাদা আলাদা নাম করে লিখতে হয়, মানে ওখানে ডিভিশন থাকে না। অ্যান্ড মাল্টিভালিউড অ্যাট্রিবিউট হলে আলাদা একটা টেবিলই তৈরি করতে হবে শুধুমাত্র ওই অ্যাট্রিবিউট। ক্লিয়ার? বললাম না যে রিলেশনশিপ সেটের মধ্যে যদি থাকে তাহলে ওই রিলেশনশিপের মধ্যে অ্যাড হয়ে যাবে। মনে করো এক ভ্যারিয়েবলের মধ্যে আছে, এখানে যদি আরেকটা থাকে ডেট, মানে আরো যদি অ্যাট্রিবিউট থাকে, আরো থাকতে পারে, মনে করো ডেট দিলাম, আর কি হবে, মনে করো আদার্স ইনফরমেশন, তখন এটা এখানে অ্যাড হয়ে যাবে ডেট হিসেবে আদার ইনফরমেশন, মানে এটা রিলেশনশিপের এক্সট্রা অ্যাট্রিবিউট হিসেবে। হ্যাঁ, কম্পোজিট অ্যাট্রিবিউট ওগুলো তো ইয়ার মধ্যে থাকবে, যে কোনো সেটের মধ্যে কাজ করবে, যদি এখানেও থাকে তো যখন আমি হচ্ছে এন্ট্রি সেট নিয়ে কাজ করি তখন তখন তো জাস্ট আমার কনসেপ্টের মধ্যে আমি অ্যাট্রিবিউটগুলো নিয়ে হ্যাঁ, ওটার মধ্যে আবার থাকবে যে এটা উইক নাকি, যদি উইক হয় তাহলে অন্যটা থেকে নিয়ে আসতে হবে। সেটাই হচ্ছে ফার্স্টে দেখতে হবে উইক আর স্ট্রং, দেন অ্যাট্রিবিউট, তারপরে অ্যাট্রিবিউট। আচ্ছা, এখানেও কিন্তু মাল্টিপল ভ্যালু অ্যাট্রিবিউট থাকতে হবে। এটার মধ্যে যদি মাল্টিপল ভ্যালু অ্যাট্রিবিউট থাকে তখন কি করতে হবে? মাল্টিপল ভ্যালু অ্যাট্রিবিউট হলে এখানে কিছু থাকবে না, আরেকটা টেবিল তৈরি করতে হবে যেখানে হচ্ছে এই দুইটা প্রাইভেট কি থাকবে আর মাল্টিপল ভ্যালু থাকবে। ঠিক আছে, এটা ট্রাই করে দেখি রিলেশনশিপ সেটের মধ্যে যদি মাল্টিপল ভ্যালু আসলে কি, রিলেশনশিপ সেটের মধ্যে যদি মাল্টিপল ভ্যালু থাকে, মানে মাল্টিপল ভ্যালু অ্যাট্রিবিউট থাকে, আমরা কি জানি মাল্টিপল ভ্যালুর জন্য অলওয়েজ হচ্ছে একটা আলাদা টেবিল তৈরি করতে হবে। আলাদা টেবিল তৈরি করতে হলে ওটার মধ্যে এই কিটা কি থাকবে, মনে করো এটার ক্ষেত্রে যদি মনে করো সে ধরো এখানে আমি ধরলাম একটা আদারটা হচ্ছে মাল্টিপল ভ্যালু, তাহলে আদার থেকে অ্যাড করব না, আমার একটা টেবিল তৈরি করতে হবে, যে টেবিলের মধ্যে প্রাইমারি কি থাকবে হলো এই দুইটা, প্রাইমারি কির মধ্যে মানে প্রাইমারি কিটাই হবে হচ্ছে এই দুটো, এন্ড আদারটা হচ্ছে অ্যাট্রিবিউট। ঠিক আছে, আবার যদি কম্পোজিট থাকতো, কম্পোজিট এখানে অ্যাড হবে, মনে করো ডেট 1 ডেট 2 ডেট 3। ক্লিয়ার? তো এইটার উপরে কিন্তু তোমাদের নেক্সট ক্লাস পরীক্ষা, হ্যাঁ পুরোটা মানে হচ্ছিল তোমাকে একটা, হ্যাঁ না ইয়ার ডায়াগ্রাম, আচ্ছা তোমাদের যখন মানে কোশ্চেন যদি এরকম থাকে যে ইয়ার ডায়াগ্রাম তৈরি করো, মানে একটা এটা থাকবে একটা সিনারিও থাকবে, তোমাকে বলা হবে ইয়ার ডায়াগ্রাম তৈরি করো, তাহলে কি করবা ইয়ার ডায়াগ্রাম যে বক্স বক্স করে যে এই ধরনের যে ইয়ার ডায়াগ্রামটা আমরা পড়ছিলাম এই ধরনের একটা ডায়াগ্রাম তৈরি করতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপর যদি বলা হয় রিলেশনশিপ মানে স্কিমাতে কনভার্ট করো, যদি স্কিমাতে কনভার্ট করতে বলে তাহলে স্কিমা ডায়াগ্রামটা যেটা তোমাদের যে আমি যেটা ফটোকপি করে দিয়েছিলাম ওই ডায়াগ্রাম করতে হবে। তুমি কি করবো যে আমি লাইন বাই লাইন এইভাবে টেবিলগুলো লিখে দেবো, বাট যদি রিলেশন স্কিমা ডায়াগ্রাম বলে তখন তোমাকে ডায়াগ্রাম অ্যাড করতে হবে, তখন কিভাবে লিখতে হবে, এভাবে লেখার দরকার নেই, তখন তুমি ডায়াগ্রাম লিখতে হবে, আসলে তখন আঁকতে হবে। ডায়াগ্রাম বলে মানে পিকচার, শুধু ডায়াগ্রাম বলে পিকচার ড্র করতে হবে, ডায়াগ্রাম না বলে এরকম লাইন বাই লাইন অ্যাড করবে। আর ইয়ার ডায়াগ্রাম ইয়ারের মধ্যে তোমার অলওয়েজ ডায়াগ্রাম ডিজাইন করতে হবে।
সো তোমাদের নেক্সট ক্লাসের একটাই কোশ্চেন, একটা টাইপের খালি কোশ্চেন, তোমার একটা সিনারিও আমি বলে দেবো, আমি কোশ্চেনও বলে দিলাম। সিনারিও বলে দেবো, যে কোনো সিনারিও হতে পারে, তুমি একটা নর্মাল একটা সিনারিও নিয়ে চিন্তা করো, সিনারিও আমি দিয়ে দেবো, সেই সিনারিও থেকে তোমার ফার্স্ট ইয়ার ডায়াগ্রাম ডিজাইন করতে হবে, আফটার দ্যাট সেটাকে রিলেশন স্কিমা তে কনভার্ট করতে হবে। দ্যাটস ইট, দুইটা পার্ট কোশ্চেনের মধ্যে। তো ফার্স্টে তোমাকে ওই আমি যে সিনারিওটা দিয়ে দেবো সেটা সিনারিওটা পড়ে বুঝতে হবে, সেখানের মধ্যে কী কী অ্যান্টিটি হতে পারে, অ্যান্টিটিগুলোর মধ্যে রিলেশন কী হতে পারে সেগুলো বের করতে হবে, দেন ইয়ার ডায়াগ্রামটা ড্র করতে হবে। আফটার দ্যাট সেটা থেকে কনভার্ট করতে হবে হলো আমার রিলেশন স্কিমা। সো এটা কিন্তু তোমাদের নেক্সট ক্লাসেও কোশ্চেন, অ্যান্ড তোমাদের মিডেও সেম এই ধরনের কোশ্চেন থাকবে। সো আমি একটু মিডের কোশ্চেনটা আমি একটু বলে দিই। আজকে ক্লাস মোটামুটি শেষ, সিলেবাস মোটামুটি শেষ, সিলেবাস আর কি নাই। নেক্সট ক্লাস হলো আমাদের পরীক্ষা হবে, এন্ড আফটার দ্যাট আমরা যেটুকু টাইম পাবো সেটার মধ্যে আমরা কোশ্চেন সলভ করব। ঠিক আছে, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো যদি প্রবলেম থাকে, আগের ইয়ার কোশ্চেন অথবা সামথিং তোমাদের বইয়ের যে কোশ্চেনগুলো আছে, আমাদের মোটামুটি বইয়ে তোমাদের এক্সারসাইজগুলো করলে মোর দেয় না, বইয়ের মধ্যে মনে হয় এটা রিলেটেড স্কিমা থাকার কথা আই থিঙ্ক, মানে এক্সারসাইজের মধ্যে। তো দেখে নিতে পারো, আমি তাও দেখে দিচ্ছি। তো এটা হলো চ্যাপ্টার 7। এই যে দেখো, এই যে একটা দেওয়া আছে কনস্ট্রাক্টর এরিয়ার ডায়াগ্রাম, এই যে একটা সিনারিও দেওয়া আছে, সেই সিনারিওটা ফলো করতে হবে। এরকম আরো একটা সিনারিও দেওয়া আছে, তো একটা সিনারিও দেওয়া আছে, এখান থেকে এরিয়ার ডায়াগ্রামটা যেটা আছে এগুলো সলিউশনও দেওয়া আছে। কিন্তু তুমি বই db-book.wargina.com সামথিং এই বুকের মধ্যে গেলেই ওখানে দেখবে যে এটা সলিউশন দেওয়া আছে। তো এই সলিউশন দেখেও কিন্তু টেস্ট করতে হলে তোমারটা পুরো অ্যাকুরেট। তো আগে সলিউশন দেখতে আগে ট্রাই করবো, পরীক্ষার মধ্যে তো এই দেখো না। তো এরকম একটা সিনারিও দেখা যাবে, মানে এখানে বলা হয়েছে কনসিডার ইয়ার ডায়াগ্রাম ফর এ কালেকশন কভারেড বাই কাস্টমার ওন ওয়ান অর মোর কার্স, মানে এখানে তাহলে ওন নামে একটা কিছু আসতেছে, কার্স তো অবশ্যই আসতেছে। ইচ কার হ্যাজ অ্যাসোসিয়েটেড উইথ 0 to any number of recorded accident, মানে কয়টা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এরকম কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা। এবং ইচ ইন্স্যুরেন্স পলিসি কাভার্স ওয়ান অর মোর কার্স, ইন্স্যুরেন্স পলিসি আসতেছে এখানে। তাহলে দেখো এই যে রিলেশন কিন্তু তৈরি হয়ে যেতেছে, কার্সের একটা টেবিল থাকবে, এন্ট্রি থাকবে, অ্যাক্সিডেন্টের একটা এন্ট্রি থাকবে, মানে অ্যাক্সিডেন্ট রিলেশন থাকবে। ঠিক আছে, ইন্স্যুরেন্স পলিসি থাকবে, তারপরে ইন্স্যুরেন্স পলিসির সাথে কার্সের একটা রিলেশন থাকবে। তো এই আস্তে আস্তে, ঠিক আছে, এটা একটু বড় হয়ে থাকবে। ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে এখানে কী কী এন্টিটি আছে, এন্টিটিগুলো আমাদের রিলেশনশিপ। যেমন এখানে একটা রিলেশন আসতে পারে, একটা কার আছে, একটা ইন্স্যুরেন্স একটা আছে, তারপরে আবার পেমেন্ট একটা আছে, তারপরে আবার হচ্ছিল পেমেন্টের মধ্যে সবগুলো আছে, মোটামুটি তিনটার মধ্যে হলে হবে, মানে ইন্স্যুরেন্স পলিসি একটা এন্টিটি, কার একটা এন্টিটি, আর মনে হয় হচ্ছিল পেমেন্ট। আর এদের কারের মধ্যে হচ্ছিল একটা রিলেশনশিপ থাকবে হচ্ছে হলো অ্যাক্সিডেন্ট, তাহলে অ্যাক্সিডেন্টের মধ্যে থাকবে কি কার আর ইন্স্যুরেন্স পলিসির একটা রিলেশন অ্যাক্সিডেন্ট। এই ধরনের দেখো, মানে কনস্ট্রাক্ট করতে হবে। তো এই কনস্ট্রাক্ট করে দেখো যে এরকম হয় তোমাদের পরীক্ষার মধ্যে সিমিলারলি এই ধরনের একটা তোমাদের একটা সিনারিও থাকবে, সেই সিনারিও থেকে তোমার মানে এখন এটা কিন্তু আলাদা আলাদা হবে। তুমি একভাবে ডিজাইন করতে আরেকভাবে এখানে কিন্তু প্যারালাইজেশন চেক করা আমাদের জরুরি। তো কেউ যদি যে পরীক্ষার মধ্যে দেখা দেখি করো কোনো লাভ নাই, আমি ওদের 0 দিয়ে দেবো, যে দেখাবা আবার যে হচ্ছে হলো দেখে লাগবে, সবাইকে 0। ঠিক আছে, কারণ এক্ষেত্রে কোনো সময় যত যাই বলো ইনস্পায়ার্ড হয়েছো অথবা যাই কিছু হয়েছো, কোনো সময় এক হওয়া সম্ভব না, কারণ এক্ষেত্রে তোমার কিছু না কিছু চেঞ্জ থাকবে। সো যদি দেখো লেখো ওখানে একটু নিজের মানে মানে মডিফিকেশন অ্যাড করো, না হলে আমরা এই ক্ষেত্রে এসব কোশ্চেনের ক্ষেত্রে ধরা খুব ইজি। এইসব কোশ্চেন না এসকিউএল এগুলো মানে এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে মানে কে দেখে লেখছো তুমি মনে করো, আমি যদি তোমার ছেড়েও দিই, আমি গার্ডও দিলাম না, সমস্যা নাই, তুমি তোমার নিজ দায়িত্বে দেখে লেখো, আমি যখন দেখবো যে তুমি কপি করছো আমি তোমার 0 দিয়ে দেবো। তো পরীক্ষার মধ্যে আমি যদি ঘুমাও থাকি তাও যদি দেখা দেখি করো, নিজের রিক্সে দেখা দেখি করো, অথবা যে দেখাইতেছো নিজের রিক্সে দেখাও, আমার কোনো সমস্যা নাই, আমি যারটা পাবো আমি 2 জনকে 0 দিয়ে দেবো। যে দেখাচ্ছ যে দেখতেছো সব 0। ঠিক আছে, কারণ আমি জানি না কে কার্ডটা দেখছো। সো হ্যাঁ আমি জানি এখন সিজিপি দিয়ে সার্চ করে দেখতে পারি যে কার সিজিপি ভালো, সে হয়তো করছো, উল্টাটাও হইতে পারে যে সে খারাপ সিজিপি, সে হয়তো ভালো পড়ালেখা করছে, তো আমি সবগুলোকে 0। সো নিজের দায়িত্বে যে দেখা দেখি করো, তো পরীক্ষার মধ্যে এইসব পরীক্ষার মধ্যে দেখা দেখি করে লাভ নাই। ওকে, সো আমি একটু লাস্টে জাস্ট একটু হালকা রিকেপ করে দিচ্ছি। আমরা মানে লাস্ট আমাদের টপিকগুলো কী কী, এখানে আমি বারবার বলছি, মানে সিম্পল হচ্ছে 3টা টপিক।
একদম গ্রানুলারিটিভাবে যদি আমি ডিফাইন করি তাহলে হচ্ছিল চারটা টপিক। একটা হচ্ছিল রিলেশন স্কিমা, রিলেশন স্কিমার মধ্যে আমরা পড়ছিলাম হচ্ছিল রিলেশনশিপ ডায়াগ্রাম ডিজাইন করা হয়, এখানে মধ্যে ক্যান্ডিডেট কী কী, প্রাইমারি কী কী, সুপার কী কী, এই টপিকগুলো তোমাদের। আচ্ছা, তোমাদের যে আমি বলতেছি যে জাস্ট রিলেশন ডায়াগ্রাম এগুলো ডিজাইন করা হয়, এরকম ছোটো ছোটো কিন্তু কোশ্চেন থাকতে পারে। মনে করো একটা তুমি যে ডিজাইন করছো, বললাম ওইখানে সুপার কী কী, একটা সুপার কী বলবো, অথবা সুপার কী এখানে কেন দরকার হইতেছে, মানে কনসেপচুয়াল কোশ্চেন, নট সুপার কী কী। কি মানে হচ্ছিল যদি হোয়াটও বলা হয় তুমি ওই তোমার একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিবা, কোনো ওই যে মানে মানে ডেসক্রিপটিভ জিনিস লাগবে না, ঠিক আছে, অলওয়েজ একদম ইউজ করবা। আচ্ছা, সো এই ধরনের কনসেপচুয়াল জিনিস কিন্তু থাকতে পারে। আবার মনে করো ইয়ার ডায়াগ্রামের ক্ষেত্রে উইকেন্ড রিসেট, তোমার এখানে উইকেন্ড রিসেট কোনটা, কেন তুমি ক্রিয়েট করছো, ঠিক আছে, এই ধরনের কনসেপচুয়াল কোশ্চেন যে আমাদের যে জিনিসগুলো পড়ে আসছি, উইকেন্ড রিসেট, তারপর হচ্ছে আগে আমরা পড়ছিলাম হচ্ছে হলো রিলেশনশিপ ডায়াগ্রামের মধ্যে আমরা পড়ছি হচ্ছে হলো ওটা কী বলে, ওই যে ক্যান্ডিডেট সেট, ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি, এখন কোন ক্যান্ডিডেট কিটা আবার প্রাইমারি কি হবে, এটাও কিন্তু আমরা বলছিলাম যে আমরা যে কোনো একটা ক্যান্ডিডেটকে প্রাইমারি কি ধরে নিতে পারি, বাট আমাকে দেখতে হবে ওখানে যে কিছু আমরা রুলস করে বলছিলাম। তো এই জিনিসগুলো হচ্ছে হলো আমাদের কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন হতে পারে, মানে ছোটো ছোটো কোশ্চেন কয়েকটা অ্যাড হয়ে যাবে, দুই তিন মার্কের জন্য এরকম কোশ্চেন। আচ্ছা, তো এটা হলো ফার্স্ট হলো রিলেশনশিপ স্কিম। তারপরে আমরা দেখছি কীভাবে এসকিউএল দিয়ে রেট করা যায়। এসকিউএলের মধ্যে আমরা দেখছি দুই ধরনের এসকিউএল আছে, একটা হলো ডিডিআর, একটা হলো ডিএমএস। ডিডিআর হলো ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, মানে যেটাতে হচ্ছিল যে তৈরি করা হয়, ক্রিয়েট, ঠিক আছে, অল্টার, এগুলো হচ্ছিল ডিডিএল। সো যে পরীক্ষার মধ্যে যদি আসে যে একটা ডিডিএল লেখো, তখন যদি কোশ্চেন করা শুরু করো তখন কিন্তু আমি মাইক দিব, যে সিরিয়াসলি ওই সময় মাইক দেবো, এই ধরনের যদি কোনো সময় জিজ্ঞাসা করো যে স্যার ডিডিএলটা কি। ডিডিএল হলো যখন, এর জন্য আমি স্পেসিফাই করে দিলাম, ডিডিএল হচ্ছিল যখন আমরা কোনো কিছু কনস্ট্রাক্ট করতে পারি, ডাটা ডেফিনেশন, শুনলে বোঝা যায় ডেফিনেশন, ডিফাইন করতেছে। তো এই ধরনের যদি থাকে তখন হচ্ছিল আমরা ডিডিএল ইউজ করি। তো ক্রিয়েট টেবিল, অল্টার টেবিল, এই ধরনের জিনিসগুলো মানে স্কিমাটা চেঞ্জ করে, স্ট্রাকচারটা। তারপর হচ্ছে ডিএমএল হচ্ছিল সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট। প্লিজ আল্লাহ দোহাই লাগে সিলেক্টের মধ্যে কোনো সময় ইনসার্ট লেখো না, ইনসার্ট সিলেক্ট মিস করে ফেলো না। 4 ধরনের জাস্ট কুইরি আছে, অ্যাটলিস্ট স্ট্রাকচারটা দেখো যে কী ধরনের সিলেক্ট কুইরিটা কী থাকে। সিলেক্ট, স্টার্ট, ফ্রম, ওয়্যার, খুব স্পেসিফাই করা। ইনসার্ট, ইনটু, ডিলিট, ফ্রম, আপডেট, সেভ। সো এই স্ট্রাকচারটা অ্যাটলিস্ট ইউজ হলো। 4 ধরনের জাস্ট কুইরি। এই কুইরির মধ্যে যে ভ্যারিয়েশন আছে, গ্রুপ বাই, হ্যাভিং, জয়েন্টে একটু আনন্দ করেও জয়েন্ট উপরে কোশ্চেন থাকবে। এগ্রিগেট, প্রত্যেকটা টপিক থেকে কোশ্চেন থাকবে। আমি আবার বলে দিলাম, প্রত্যেকটা টপিক থেকে জয়েন্ট থেকে কোশ্চেন থাকবে। আমি জয়েন্ট থেকে মাস্ট জয়েন্ট থেকে কোশ্চেন থাকবে, সিঙ্গেল টেবিল থেকে কোশ্চেন থাকবে, মাল্টিপল টেবিল থেকে কোশ্চেন থাকবে, এগ্রিগেট করা থাকবে, কিভাবে এগ্রিগেট করা হয়, কাউন্ট কিভাবে করা হয়, ম্যাক্সিমাম কিভাবে করা হয়, গ্রুপ বাই কিভাবে করা হয়, হ্যাভিং জিনিসটা কি, ঠিক আছে। কিন্তু হোয়ার ইউজ করা হচ্ছে সিঙ্গেল গুলোর ক্ষেত্রে, যদি গ্রুপ বাই ইউজ করো তখন কিন্তু হ্যাভিং আসে। গ্রুপের উপরে কন্ডিশন দিতে গেলে হ্যাভিং, এটা মনে রাখতে হবে। গ্রুপের ক্ষেত্রে কন্ডিশন দিতে গেলে হ্যাভিং, নরমাল কন্ডিশন হচ্ছে হলো ফায়ার। ডিপেন্ড করে, অ্যাটলিস্ট 10-এর কাছে, 10-এর বেশি হবে না, বা 5-এর নিচে হবে না। তো এর মাঝখানে কাইন্ড অফ 10 কাছের মাঝখানে 30, তোমাদের 30-তে পরীক্ষা, এটা ডিপেন্ড করে আসলে, মানে কাইন্ড অফ হচ্ছে 10-এর বেশি মোটামুটি হবে। আচ্ছা, কুইরি কিন্তু আবার আরেক ধরনের কুইরি আছে, সেটাও কি রিলেশনাল কুইরি। তো রিলেশনাল কুইরির মধ্যে যে আমরা দেখছি সিলেক্ট হবে, কাকেশন করা, কাকেশন। তো রিলেশনাল কুইরি কিন্তু থেকে কোশ্চেন হবে, এবং এই দুইটা কুইরি কিন্তু আলাদা। মোটামুটি কুইরি থেকে তোমাদের 50% মার্ক আছে, মানে এই দুই ধরনের কুইরি মিলে, ঠিক আছে। 50% মানে হলো 15 অথবা 17, 18 সামথিং, মানে ম্যাক্সিমাম পোর্শন থাকবে হচ্ছে কুইরি। তো এরপর আমরা দেখছি হচ্ছে হলো ইয়ার ডায়াগ্রাম। ইয়ার ডায়াগ্রাম মধ্যে যে এগ্রিগেশনগুলো কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, তারপর রিলেশন 1 to 1, 1 to many, পার্শিয়াল রিলেশন, টোটাল পার্টিসিপেশন, আপনাদের হচ্ছে হলো আমাদের কিভাবে স্কিমাতে কনভার্ট করা হয়, স্কিমাতে কনভার্ট করার সময় যদি কনভার্ট রুল দেখলাম, এই জিনিসগুলো। তো দেখো সিলেবাস কিন্তু খুবই সিম্পল, ছোট, 4টা জাস্ট পোর্শন। সো এর মধ্যে তোমাদের মেজর কোন জায়গায় ভুল হতে পারে, আই থিঙ্ক ডিজাইন পার্টটা মোটামুটি ইজি। তোমরা যদি জাস্ট 2-3টা স্কিমা, মানে জাস্ট 2-3টা যদি নিয়ে একটু নিজে প্র্যাকটিস করে দেখো, তাহলে দেখো পরীক্ষার মধ্যে খুবই ইজিলি পারবা। অ্যান্ড অ্যাগেন আমি আবার বলেছি, কোনো এখানে অপটিমাল জিনিস নিয়ে চিন্তা করার দরকার নেই যে আমার এত ভালো হইতে হবে, সুন্দর হইতে হবে। মোটামুটি মিনিমাম লেভেলে থাকলে যে তোমার এখানে টোটাল পার্টিসিপেশন ইউজ করতেই হবে এরকম কোনো নেই। তোমার যদি এখানে টোটাল পার্টিসিপেশন ইউজ না হয় করবো না।
বাট তুমি টোটাল পার্টিসিপেশন আছে, বাট তারপরে যদি ইউজ না করো তাহলে নো প্রবলেম। ঠিক আছে? তো এগেন আমার ইনস্ট্রাকশন হলো, দেখো তোমাদের এসকিউএল তোমাদের ল্যাবেও লাগবে, তোমাদের এখানেও লাগতেছে। তো ল্যাবের যে জিনিসগুলো দেওয়া হয়েছে তোমাদের ল্যাবে অলরেডি এনাফ পরিমাণে টাস্ক দেওয়া হয়েছে। আমার ল্যাবের গুলো দেখতে পারো, আমার মানে আমি যে ল্যাবে আছে আমার ল্যাবে অনেক এ পর্যন্ত প্রায় 50+ হলো এসকিউএল করানো হয়েছে। ঠিক আছে? তো 50+ এসকিউএল কুইরি করলে আই থিঙ্ক কোনো বাদ থাকে না। তো ল্যাবের গুলো দেখতে পারো, মানে ল্যাবে যেগুলো করানো হয়েছে। তো যারা ল্যাবে করছিলা, মানে আমার ল্যাবে যারা আছো তারা হয়তো এতদিন মানে অনেক আমার হয়তো রাগ করতে পারো, কিন্তু এই প্র্যাকটিসগুলো থাকলে দেখবা যে পরীক্ষার হলে যে দেখবা যে অ্যাটলিস্ট স্ট্রাকচারে কোনো সময় ভুল হবে না, এটা শিওর। কারণ এতগুলো কুইরি যদি নিজে লেখা থাকো, অ্যাটলিস্ট কপি করেও যদি লেখা থাকো তাও মানে ভুল হওয়ার কথা না। যাই হোক, সো তোমাদের এখানে কিন্তু নট অনলি জাস্ট সিলেক্ট কুইরির উপর, ইনসার্ট, ডিলিট, আপডেট এগুলো সব ধরনের কুইরি কিন্তু থাকবে। সো আমি পার্টিকুলার একটা ইনসার্ট করতে গেলে তোমাদের কিন্তু একটা কোশ্চেন মনে হয় প্রত্যেকটা ল্যাবে মনে করা হয়েছিল যে ইনসার্ট কীভাবে করা হয়, ওই অর্ডারটা দেখে, ফরেন কি রিলেশনশিপ দেখে। ঠিক আছে? আবার টেবিল ক্রিয়েট করতে গেলেও কিন্তু ওই সময় অর্ডারটা দেখতে হবে যে আগে কোন টেবিলটা ক্রিয়েট করতে হবে, কারণ তুমি ইনসার্ট টেবিল না আগে তৈরি করতে পারবে না। কারণ ইনসার্ট টেবিলের মধ্যে আরেকজন ডিপেন্ডেন্ট আছে না, সেটা কি মানে ইনসার্ট টেবিল ডিপেন্ডেন্ট হলো ডিপেন্ডেন্ট। সো আগে ইনসার্ট টেবিল তৈরি করার আগে ডিপেন্ডেন্ট টেবিল তৈরি করতে হবে, কারণ ডিপার্টমেন্ট টেবিল ইনসার্ট টেবিলের মধ্যে আবার হলো আমার ফরেন কি আছে, ফরেন কিটা আসবে কোথা থেকে। সো এই জিনিসগুলো একটু কেয়ারফুলি খেয়াল রাখতে হবে তৈরি করার সময়। রিলেশনশিপ অ্যালজেব্রা না, রিলেশনশিপ কুইরি থাকে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই অ্যালজেব্রা, মানে রিলেশন হবে ফর্মাল কুইরি। হ্যাঁ, রিলেশন অ্যালজেব্রা মনে বলে, নট শিওর। ওই সিগমা দিয়ে আমরা যেগুলো রিপ্রেজেন্ট করি। ঠিক আছে?